না তাহিরের মতো এত বড় হুজুর, তারা হুজুর কে বলছে? হ্যাঁ, ওদের শয়তানের ভাই, ওটা দুনিয়ায় সবাই জানে, এমনকি শয়তানও জানে। শয়তানও জানে যেটা আমার ভাই। কারণ ও যা করে মানুষকে ইসলামের নাম নিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে যাচ্ছে, নিজে একা যাবে না, আরো আপনাকে নিয়ে যাবে। আপনি যেতে চান, আপনি দলিল খণ্ডন করেন তো, এটা আলেম যারা বসে আছে বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে ডবল। সুতরাং ও যদি ডবল শাস্তির অধিকারী হয় হোক, পরে দরকার হয় 4 ডবল দেবো আমরা, কিন্তু নিজেরা ওর সাথে যাব। রেকর্ড হচ্ছে বলে বলছি, সারা পৃথিবীর মানুষ শোনেন, আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, এমনকি রাসূলুল্লাহর নামেও জিকির জায়েজ নেই। যারা জিকির করেন ইয়া রাসূলুল্লাহ না, জায়েজ নেই। আপনি জিকির করবেন শুধু আল্লাহর নামে, আর রাসূলের নামে হবে দরুদ। এই কথা বলেন না কেন? জেলখানে আমার উপরতলায় একজন থাকতো, তাহাজ্জুদ সময় উঠে দেখতাম ও জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো? এই যে শাহিন চৌধুরী নায়ক ছিল না একজন, এখন তো সে নায়ক নায়িকার নাম বললেও সমস্যা, একবার রশ্মিকার নাম বলে মুসিবতে আছে। এই লোকটা দেখতাম এই রাত 2টা 3টা নিয়ে উঠে আমরা দাঁড়ায় তাহাজ্জুদে 1.5 পারা 2 পারা পড়ি, আর ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো এত আওয়াজ করেন আপনি, আর কিসের জিকির করেন? বলছে হামজা ভাই জিকির করছে রাসূলুল্লাহর ইশকে। হ্যাঁ, মামুন সাহেব ছিল, মামুনুল হক, আমরা 2 জন ডাক দিয়ে বললাম না, এই জিকির করা যায়। আপনি আজকে থেকে রাসূলুল্লাহর নাম না, জিকির করবেন আল্লাহর যে নামগুলো আছে ওইগুলো দিয়ে। আপনি বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কারিম, ইয়া সাত্তার, কথা বলছেন না কেন? আপনি রাসূলের নামে জিকির না করে দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুখস্থ করে দিলাম যে এইটা পড়বেন, আর জিকির করবেন মনে চাইলে কার নামে? বলেন বলেন। সে 25টা বছর জেলখানায় আছে, পরিবর্তন হয়ে গেল, আর আপনার কি হয়েছে? ও তাহিরি যা বলবে তাই দলিল। আরে হুজুর কি ঘাস কাটছে না? হ্যাঁ, জিজ্ঞাসা করেন তো সভাপতি, আজকে যিনি জিজ্ঞাসা করেন, আলেম মানুষ, জিজ্ঞাসা করেন যে আল্লাহ বাদে কারণ আমি জিকির করা জায়েজ থাকলাম, এখনই শুরু করবো এই কাল্লা বাবা ফতে বাবা। অনেকে এখনো পর্যন্ত আশায় আছে যে আপা আসবে। কিসের আপা? হ্যাঁ, যে তার রক্তের সম্পর্ক ঠিক না রেখে পালিয়ে চলে গেল। আমরা তো ঠিকই তারা আপা বলতাম, কেউ ভাবি বলতো, কেউ কন্যা বলতো। কথা বলছে না কেন? রংপুর বিভাগে যাবেন, ওই 8টা 10টা জেলার লোক তাকে ভাবি বলে ডাকতো, যে আমাদের ভাবি। বাকি বাংলাদেশে যারা আছে প্রায় সবাই কেউ আপা কেউ মা। আপনাদের এই জেলায় একজন ছিল, কোনো সময় আপা কোনো সময় মা। কি তো একজন মানুষ আপা হয় মা হয়, পাগল নাকি? আপনি একটা বলেন, হয় আপা বলেন নাই মা বলেন। আমার মনে হয় কোনো লাল পানি মানি খাইতে হয়তো, এই কারণে। যাই হোক, ওইটাই বাঁধবে না, ওদের কাছে মাও যা আপাও যা। আমরা তো রক্তের সম্পর্কগুলো ঠিকই রাখতাম, আপনি যা করলেন। রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের ভেতর আল্লাহ ভয় ঢুকিয়ে দেয়। এটা আমি বানালাম না। নবীজি নবুয়ত পাওয়ার পরে যখন আসলেন, ডাক দিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা ওইদিন 5টা কথা বলেছিলেন, তার প্রথম নম্বরে ইন্নাকা লা তাসিলুর রহিমা, কখনো আপনাকে আল্লাহ ভয় দেখাতে পারে না। কাল্লা আল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদান, কখনো আপনাকে আল্লাহ ভয় দেখাবে না। আপনি ভয় পান কেন? আপনি তো মানুষের রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। ইন্নাকা লা তাসিলুর রহিমা, 2টা তাকিদ দিয়েছে। খাদিজা স্ত্রী হিসাবে গ্যারান্টি দিয়ে বলছে আপনি ভয় পাবেন না, কারণ ভয় ওই লোকটার অন্তরে আল্লাহ দেয় না যে অন্তরে মানুষের সম্পর্ক ঠিক রাখে। আপনি হয়তো মানুষের সম্পর্কগুলো ঠিক রাখেননি, এই জন্য আল্লাহ এত ভয় দিয়েছে যে আপনি বলে যাওয়ার সময় পেলেন না। কারণ আপনার ভেতরে ভয় ঢুকিয়েছে হামজা না, এই জনতা না, আপনার ভেতরে ভয় ঢুকিয়েছে সরাসরি আল্লাহ। মানুষের সম্পর্ক যাদের সাথে ঠিক থাকে না, ওদের ভেতরে ভয় ঢুকিয়ে দেয় কে? বলেন। 2 নাম্বারটা তো আপনার ভেতরে পুরাপুরি আছে, তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন, বোঝা হালকা করে দেন, আপনি ভয় পাবেন না। আর আপনি আমাদের আরো বোঝা দিয়ে গেলেন।
লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণ এই দেশে দিয়ে গেলেন। আপনার দলের লোক কেউ কানাডায়, কেউ মালয়েশিয়ায়, কেউ বেগমপাড়া, কেউ সাহেবপাড়া। এখন সব শয়তানরা ওখানে আছে। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া এই সমস্ত, আমাদের দেশে তো কোরআনে কারিম নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রতিষ্ঠান নেই। এদেশে লালনের জীবনী গবেষণা করার ইনস্টিটিউট বানাই, কয়মন গাঁজা খেয়েছে সেইটা নিয়ে চিন্তা ভাবনা হয়, অথচ কোরআনের একটা আয়াত নিয়ে যে চিন্তা ভাবনা করবে না। আমার ভাইরা এজন্য ইয়াসিন বলে যখন আল্লাহ নিজে ডাক দিলেন, আমি আশা করব নারায়ণগঞ্জ সহ এটা যে রেকর্ড হচ্ছে, অনেকে লাইভ দিয়েছেন, সারা দুনিয়া এখন শুনছে। নারায়ণগঞ্জের এই ফতুল্লাহ হয়তো অনেকেই চেনে না, কিন্তু কোরআনের কারণে আজকে তামাম দুনিয়ায় আল্লাহ এই নামটা ছড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই সুবহান আল্লাহ ধরে রাখার জন্য এই কথাটা আপনাকে মানা লাগবে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা ইয়াসিন, তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে ছাড়া আর জীবনে আমি কাউকে মানি না। কথা বলেন ঠিক কিনা? আশা করছি আপনি কথার ইঙ্গিত বুঝেছেন। এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে 2 থাপ্পড় দিয়ে কান গরম করে দিচ্ছে। আপনি এত সহজ ভাষায় বলার পরও বোঝেন না মানে? আমি আশা করছি আপনি মানবেন, না মানলে মাহফিল আগামীতে দেওয়ার দরকার নেই। আপনি ইয়াসিন সূরা পড়ে 10 খতম কোরআনের সওয়াব পাবেন, সব ঠিক আছে। তো ইয়াসিন তো মানা লাগবে। বলেন, আল্লাহ 7টা নামে বিশেষ করে নবীকে ডাক দিয়েছেন কোরআনে। ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ, আব্দুল। 7টার ভেতরে প্রথম ইয়াসিন। আপনি ইয়াসিনই মানেন না, শুধু ইয়াসিন সূরা পড়ে 10 খতম কোরআনের সওয়াব নেবেন। সওয়াব কি আল্লাহ খেলা করার জন্য দেবে? আয়াতুল কুরসি পড়লেই যেমন মরণের পরে আযাব হবে না, মরলেই জান্নাত। কিন্তু আয়াতুল কুরসির ভেতরে 10টা আল্লাহর ক্ষমতার কথা আছে। কয়টা? এই 10টা বিষয় যদি আপনি প্র্যাকটিক্যাল লাইফে মেনে নিতে পারেন, তাহলে মরলেই আপনি জান্নাত। আপনি একটাও মানেন না, তাই আপনি মরলে জান্নাত যাবেন কি করে? এর প্রথম ক্ষমতাই হচ্ছে সব কিছুর উপরে আমার আল্লাহ। আয়াতুল কুরসির প্রথম শিক্ষা এটা, সব কিছুর উপরে কে? এটা বোঝাতে গিয়ে পুরা কোরআনে 903 জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে ঘোষণা দিয়েছে সব কিছুর উপরে যে আল্লাহ। যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা। এভাবে 903 জায়গায় আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট। সেই কথাটা আজ বাংলাদেশে অনেকেই বোঝার পরও না বুঝের মতো থাকে। ক্ষমতার উৎস জনগণ, এই কথা বলেন আপনারা, নাউজুবিল্লাহি মিন যালিক। ক্ষমতার উৎস কে? বলেন। এই বিশ্বাসটা এখনো অনেকের ভেতরে নেই, অথচ সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে। না ভাই, আপনি কিন্তু মুশরিক। আপনি যাই মনে করেন, খারাপ ভাবেন আর ভালো ভাবেন, ডাইরেক্ট বলছি, যারা ক্ষমতার উৎস মনে করেন জনগণ, তারা মুশরিক। কারণ শিরিক করছেন। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। এদেশে আছে কিনা বলেন এবার? আছে মানে আমরাই। যাদের এরকম বিশ্বাস আছে এক্ষণে পাল্টান, যে না, ক্ষমতার উৎস আমি জনগণকে বিশ্বাস করি না। ক্ষমতার উৎস কে? আরো জোরে। এইটাই বাংলাদেশ জামাত ইসলামী মানত না, যে ক্ষমতার উৎস জনগণ, এটা ওরা মানত না। এই কারণে ওদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল জালেমরা। আপনি যদি মনে করেন ব্যক্তিগত কোনো কারণে, না, এই একটা কারণ। শেষ পর্যন্ত না পেরে মানে নিষিদ্ধ পর্যন্ত করেছিল, যে না, তোদের নিষিদ্ধ করে দিলাম। ওরা মানে ক্ষমতার উৎস আমার আল্লাহ। ওরা কোরআন পড়ে হাদিস পড়ে তো মানে, নাকি বানিয়ে বানিয়ে? আপনি শেষে আল্লাহর গায়েও হাত দিলেন, যে না, ওইটাও ব্যান্ড করে দিলাম। 5 দিনের মাথায় আল্লাহ আপনাকে নিষেধ করে দিয়েছে। এবার মেন খেলা সামলান। এখন পরিচয় দেবেন, কুকুরের মতো মানুষ পিটাবে। আপনি তো জামাত ইসলামের গায়ে হাত দেননি, আপনি হাত দিয়েছেন কার গায়ে? বলেন। এখনো পর্যন্ত যাদের এই বিশ্বাস আছে যে না, ক্ষমতায় জনগণ দিতে পারে, এক্ষণে পাল্টাতে হবে, না তো আপনি মরে গেলে আপনি মুশরিক, আপনার জানাজা পড়েও কোনো লাভ হবে না। এত সহজ ভাষায় বলার পরেও যদি কেউ বলেন না, আমি এখনো বুঝি নাই, তো ওরে আমি কি বুখারী শরীফ, কোরআন শরীফ দিয়ে হবে? কি শরীফ লাগবে? বাকারি শরীফ।
আশা করছি আপনি বুঝেছেন আর আপনি মেনেও নেবেন। আমাদের আজকের আলোচনা করার জন্য আমরা বসেছি সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত থেকে। এর আগের আয়াত পরের আয়াতের সাথে মিলালে যেটা পাওয়া যায়, তিনটা পাপের শাস্তি আল্লাহ ডবল করে দেবে। কয়টা? খুব ভালো করে কোরআন শুনবেন, আপনাকে আজকের আয়াতই হয়তো পাল্টিয়ে দিতে পারে। তিনটা অপরাধের শাস্তির বর্ণনা দিতে দিতে আল্লাহ এবার আমাদেরটা শুরু করেছেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। এক নম্বরে যারা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে ডাকে। এই বাংলাদেশে এটা বেশি। কি কথা বলেন না? আল্লাহকে ডাকার পাশাপাশি কেল্লা বাবা, ফতে বাবা, শালি বাবা, দয়াল বাবা, পাগলা বাবা বলে যারা ডাকছেন, এগুলাই কুমিল্লা ব্রাহ্মণবাড়ি একটু বেশি। আর এটা ধাস লেগেছে এই নারায়ণগঞ্জে। জীবন এই কাজ করবেন না, ডবল শাস্তি পাবেন। বলেন যে না, তাহিরের মতো এত বড় হুজুর, তারা হুজুর কে বলছে? হ্যাঁ, ওদের শয়তানের ভাই, ওটা দুনিয়ায় সবাই জানে, এমনকি শয়তানও জানে। শয়তানও জানে যেটা আমার ভাই। কারণ যা করে মানুষকে ইসলামের নাম নিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে যাচ্ছে, নিজে একা যাবেন আর আপনাকে নিয়ে যাবে। আপনি যেতে চান, আপনি দলিল খণ্ডন করেন তো, এটা আলেম যারা বসে আছে বলেন আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে ডবল। সুতরাং ও যদি ডবল শাস্তির অধিকারী হয় হোক, পরে দরকার হয় 4 ডবল দেবো আমরা, কিন্তু নিজেরা ওর সাথে যাব। রেকর্ড হচ্ছে বলে বলছি, সারা পৃথিবীর মানুষ শোনেন, আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, এমনকি রাসূলুল্লাহর নামেও জিকির জায়েজ নেই। যারা জিকির করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, না, জায়েজ নেই। আপনি জিকির করবেন শুধু আল্লাহর নামে, আর রাসূলের নামে হবে দরুদ। এই কথা বলেন না কেন? জেলখানে আমার উপরতলায় একজন থাকতো, তাহাজ্জুদ সময় উঠে দেখতাম ও জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি গো? এই যে শাহিন চৌধুরী নায়ক ছিল না একজন, এখন তো সে নায়ক নায়িকার নাম বললেও সমস্যা, একবার রশ্মিকার নাম বলে মুসিবতে আছে। এই শাহিন চৌধুরী হত্যা মামলার আসামি মামুন, আমার সাথে ছিল ইমন মামুন, নাম শোনেননি? ওনার প্রায় 25 বছর আছে। এই লোকটা দেখতাম এই রাত 2টা 3টা নিয়ে উঠে আমরা দাঁড়ায় তাহাজ্জুদে 1.5 পারা 2 পারা পড়ি, আর ও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। কি গো এত আওয়াজ করেন আপনি, আর কিসের জিকির করেন? বলছে আমজাবা জিকির করছে রাসূলুল্লাহর ইশকে। হ্যাঁ, মামুন সাহেব ছিল, মামুনুল হক। আমরা দুইজন ডাক দিয়ে বললাম না, এই জিকির করা যায়। আপনি আজকে থেকে রাসূলুল্লাহর নাম না, জিকির করবেন আল্লাহর যে নামগুলো আছে ওইগুলো দিয়ে। আপনি বলেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া কারিম ইয়া সাত্তার, কথা বলছেন না কেন? আপনি রাসূলের নামে জিকির না করে দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুখস্থ করে দিলাম যে এইটা পড়বেন, আর জিকির করতে মনে চাইলে কার নামে? বলেন বলেন। সে 25টা বছর জেলখানায় আছে, পরিবর্তন হয়ে গেল, আর আপনার কি হয়েছে? ও তাহিরি যা বলবে তাই দলিল। আরে হুজুর কি ঘাস কাটছে না? হ্যাঁ, জিজ্ঞাসা করেন তো সভাপতি, আজকে যিনি জিজ্ঞাসা করেন আলেম মানুষ, জিজ্ঞাসা করেন যে আল্লাহ বাদে কারণ আমি জিকির করা জায়েজ থাকলে আমি এখনই শুরু করবো এই কাল্লা বাবা ফতে বাবা। এটা একটা গেল, যারা করছেন সাবধান, ও জাহান্নামে যাচ্ছে, যাক, ওর সাথে যাওয়া যাবে না, আপনার ডবল শাস্তি হবে। 2 নাম্বারটা তো বাংলাদেশের সাথে একেবারে খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাবে। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে তাদের শাস্তি ডবল হবে। 2024 সালের 5 আগস্টের এই জুলাই আগস্টের বিপ্লবে বলেন তো 2732 জন মানুষ আপনি হত্যা করলেন, একটারও কোনো দলিল আছে কি? আদালত কর্তৃক প্রমাণিত কোন রায় আছে যাদেরকে মেরে ফেলো? কেন মারলেন আপনি? নিজের অবৈধ ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখতে। এটা আপনি শুরু করেছিলেন সে 8 সাল থেকে। বিডিআর হত্যা করেছেন, শাপলা চত্বরে হুজুরদেরকে হত্যা করেছেন, এরপরে এখন ছাত্র ছাত্রীদেরকে মারলেন।
একটারও কোনো প্রমাণ নেই। আপনি যে মারবেন এই প্রমাণ আমার হাতে নেই, আপনি জোর করে মারলেন। সুতরাং আমরা কোরআন হাদিস পড়ে দেখতে পাচ্ছি যে আপনি জাহান্নামে শুধু যাবেন না, আপনি ডবল জাহান্নামী। কারণ এই যে তাদের শাস্তি হবে কিয়ামতে ডবল, তাদেরকে অপমানজনক অবস্থায় আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। অনেকের ধারণা যে ফরিদউদ্দিন মাসুদ, মাওলানা রুহুল আমিন এরকম হুজুর যা ছিল আশপাশে, এরা ফতোয়া দিত, যা করছেন করেন, অসুবিধা নেই, কালেমা তো পড়েছেন। আরে ওরা না টাকা খেয়ে ফতোয়া দিয়েছে, আসল ফতোয়া এবার শুনেন। আমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। সূরা নিসার 93 নম্বর আয়াত। কোন মানুষ যদি ইচ্ছা করে কোন মুমিন হত্যা করে, মুতাআম্মিদান আছে, আর আপনি যা করেছেন 8 সাল থেকে 24 সাল সব ইচ্ছা করে। আমি তো নিজে দেখেছি সব ইচ্ছা করে। আমিও নিজেও 10 দিন ছিলাম ওই মাটির নিচে, আমি বাস্তবতা বুঝি, আমি দেখেছি মানুষকে কি করে নিয়েছি। আপনি মারতেন, মানুষ হত্যা করার পর আবার নিজেকে বাহাদুর মনে করে যে হুজুর অমককে কিন্তু মেরে দিয়েছি। যারা মানুষ এভাবে হত্যা করে, আল্লাহ পাক বলেন প্রথম শাস্তি আমি তাদের দেব 1 নম্বরে ফাজাযাউহু জাহান্নাম। তার পুরুষ আলেমদের শিকড় কাটা হয়ে গেছে। এই জন্য জালেমদের কথা শুনে উস্কানিতে পা দিয়ে কেউ যেন বিশৃঙ্খলা করবেন না। অনেকে এখনো পর্যন্ত আশায় আছে যে আপা আসবে। কিসের আপা? হ্যাঁ, যে তার রক্তের সম্পর্ক ঠিক না রেখে পালিয়ে চলে গেল। আমরা তো ঠিকই তারা আপা বলতাম, কেউ ভাবি বলতো, কেউ কন্যা বলতো। কথা বলছেন না কেন? রংপুর বিভাগে যাবেন, ওই 8টা 10টা জেলার লোক তাকে ভাবি বলে ডাকতো, যে আমাদের ভাবি। বাকি বাংলাদেশে যারা আছে প্রায় সবাই কেউ আপা কেউ মা। আপনাদের এই জেলায় একজন ছিল কোনো সময় আপা, কোনো সময় মা। কি গো, একজন মানুষ আপা হয় মা হয়, পাগল নাকি? আপনি একটা বলেন, হয় আপা বলেন নাই মা বলেন। আমার মনে হয় কোনো লাল পানি মানি খেতে হয়তো এই কারণে। যাই হোক, ওইটাই বাঁধবে না, ওদের কাছে মাও যা। আমরা তো রক্তের সম্পর্কগুলো ঠিকই রাখতাম। আপনি যা করলেন, রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের ভেতর আল্লাহ ভয় ঢুকিয়ে দেয়। এটা আমি বানালাম না। নবীজি নবুয়ত পাওয়ার পরে যখন আসলেন, ডাক দিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা ওইদিন 5টা কথা বলেছিলেন। তার প্রথম নম্বরে ইন্নাকা লা তাসিলুর রহিমা, কখনো আপনাকে আল্লাহ ভয় দেখাতে পারে না। কাল্লা আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, কখনো আপনাকে আল্লাহ ভয় দেখাবেন। আপনি ভয় পান কেন? আপনি তো মানুষের রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। ইন্নাকা লা তাসিলুর রহিমা, 2টা তাকিদ দিয়েছে। খাদিজা স্ত্রী হিসাবে গ্যারান্টি দিয়ে বলছে আপনি ভয় পাবেন না, কারণ ভয় ওই লোকটার অন্তরে আল্লাহ দেয় না যে অন্তরে মানুষের সম্পর্ক ঠিক রাখে। আপনি হয়তো মানুষের সম্পর্কগুলো ঠিক রাখেননি, এই জন্য আল্লাহ এত ভয় দিয়েছে যে আপনি বলে যাওয়ার সময় পেলেন না। কারণ আপনার ভেতরে ভয় ঢুকিয়েছে হামজা না, এই জনতা না, আপনার ভেতরে ভয় ঢুকিয়েছে সরাসরি আল্লাহ। মানুষের সম্পর্ক যাদের সাথে ঠিক থাকে না, ওদের ভেতরে ভয় ঢুকিয়ে দেয় কে? বলেন। 2 নম্বরটা তো আপনার ভেতরে পুরাপুরি আছে, তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন, বোঝা হালকা করে দেন, আপনি ভয় পাবেন না। আর আপনি আমাদের আরো বোঝা দিয়ে গেলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণ এই দেশে দিয়ে গেলেন। আপনার দলের লোক কেউ কানাডায়, কেউ মালয়েশিয়ায়, কেউ বেগমপাড়া, কেউ সাহেবপাড়া। এখন সব শয়তানরা ওখানে আছে। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া এই সমস্ত দেশগুলো ঘুরে আসলাম। যে হোটেল থেকে নামি দেখি তো একটা শয়তান। কি গো, ও আগেই পালিয়েছে। এখন খুব নরম করে সালাম দিয়ে দোয়া চাচ্ছে। কিসের দোয়া? আপনার জন্য দোয়া করলে কবুল হবে? আল্লাহ কি পাগল হয়ে গেছে যে আপনার জন্য দোয়া করবে হামজা আর কবুল হয়ে যাবে? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, ইয়াহদি মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। এই জন্য যারা জুলুম করেছে তাদের কপাল শেষ হয়ে গেছে, দুনিয়াও শেষ, আখিরাত। কারণ জালেমদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দেবে আল্লাহ নিজে।
ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, আমি নিজে মামলা দেব যারা জালেম, মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে। ইয়াজলিমুনাল মুসলিমুন আল্লাহ দেয়নি যে মানুষ হয়ে যারা মুসলমানের উপরে অত্যাচার করবে না। ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে তাদের বিরুদ্ধে মামলা দেবে সরাসরি আল্লাহ। আরে ভাই, বিশ্বজিৎ কি মানুষ ছিল না? ওই হিন্দু ছিল কিন্তু মানুষ তো। এক কথা বলেন না কেন? আপনি কেন তাকে কোপালেন বলেন? এই লোকটার সাথে আমি ছিলাম, যে ওখানে কপিয়েছিল এই শাওন, আরো 8-9 জন ছিল, সবগুলো আমার সাথে জেলেছিল এই 3 বছর। জিজ্ঞাসা করতাম যে আপনি এই কাজ করলেন, ও তো বলেছিল যে ভাই কিসের শিবির, কিসের জামাত ইসলাম, আমি তো মুসলমানই না। আপনি যদি বিশ্বাস না করেন খুলে দেখেন, আমি ফুল হাতা, হাফ হাতা না। হ্যাঁ, ও বলেছিল যে আমি হাফ হাতা না, আপনাদের মতো আমি ফুল হাতা। আমরা ফুল হাতা না হাফ হাতা? হাফ হাতা বলছে, ফুল হাতা। বুড়ো বয়সে যদি বলে ফুল হাতা, তো কবে দেবে? না, আমি হাসির জন্য বলি নাই, এখানে 2-1টা নয় হাফ হাতা ফুল হাতা থাকতে পারে। আমরা এই কথাটা তুললাম এই কারণে, এই যে আজ 7-8 দিন ধরে দেখছি ওরা চট্টগ্রাম নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আরে ভাই, আপনি কি যৌতুক নেবেন? হ্যাঁ, আর যৌতুক দেবো কি করে? মেয়ে তো পালিয়ে গেছে। মেয়ে যদি আমরা আপনার হাতে তুলে দিতাম তাও যৌতুকের প্রশ্ন আসতো, কারণ এই সমস্ত চলে এদেশে। যদিও এটা জায়েজ নেই ইসলামে, যৌতুক দেওয়াও জায়েজ নেই, নেওয়াও জায়েজ নেই। আর তারপরও বড় বিষয়, মেয়ে গেছে পালিয়ে। পালানো মেয়ের আবার যৌতুক কিসে? তারপরও যে লোকের সাথে পালিয়েছে, ওর কি ফুল হাতা না হাফ হাতা? ওর সাথে তো বিয়ে জায়েজ নেই। হ্যাঁ, সূরা বাকারা 221 নম্বর আয়াত, আমি বানিয়ে বলছি না, সব দলিল আছে। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, দুইটাই আছে। আপনি বিপরীত দিকে, যারা পুরুষ, যারা মহিলা যদি মুসলমান না হয়, মুসলিম মেয়ের জন্য, মুসলিম পুরুষের জন্য তার সাথে বিয়ে করা জায়েজ না। 15.5 বছর শুধু মিথ্যা ছড়িয়েছেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। হয় কি করে? ওর ফুল হাতা, আমাদের হাফ হাতা। হবে বিয়ে হবে? সুতরাং ষড়যন্ত্র করে যৌতুক, যদি 1 ইঞ্চির দিকে কেউ হাত বাড়ায়, 18 কোটি মানুষ যদি মরে, 36 কোটি নিয়ে মরবে। তারপরও 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়তে রাজি না। কথা বলেন না কেন? এরকম অবিচার করলেও আমরা আমাদের ভুলে যাব, শেষে 7 সিস্টার ভেঙে সব নিয়ে নেব। শেষে 7 দেশ হয়ে আমাদের 1 দেশ হবে। কথা বলেন না কেন? ওদের ভেতরে ভয় আছে। আমি তো ওদের বিভিন্ন প্রদেশে ঘুরেছি, এই আশপাশে যত প্রদেশ আছে সবগুলো আমার ঘোরা শেষ। আমি দেখেছি এই মুশরিকদের সবচাইতে বেশি ভয় মরণের ভয়। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন, হে নবী, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলছেন, হে নবী, আপনি দেখবেন এই পৃথিবীতে জীবনের উপরে সবচাইতে বেশি লোভ, সবচাইতে বেশি আহরাস এই মানুষগুলোর, যারা মুশরিক। যেহেতু ওরা মুশরিক, ওদের সবচাইতে বেশি ভয় জীবনের উপরে। যদি বলেন যে মেরে ফেলবো, ও আপনার মার দাম। এই যে একটু টান্স দিয়েছিলাম যে যাব না ওই দেশে, এখন পাগল হয়ে গেছে। মমতা পর্যন্ত পাগল হয়ে গেছে যে না, আমরা তো ভিসা দিতে নিষেধ করিনি। এটা করতে পারে কেন্দ্রীয় সরকার, তাদের ব্যাপার। আমরা তো কলকাতায় আসতে নিষেধ করিনি, কারণ এই দেশের অর্ধেক টাকা যায় ওখানে এই চিকিৎসার নামে। আমরা চাই বাংলাদেশে যারা দায়িত্বে আছেন, দরকার হয় প্রতিটি মানুষের কাছে 2-5 টাকা করে কালেকশন করে 8টা বিভাগে আন্তর্জাতিক মানের 8টা হাসপাতাল বানান। ওদের দেশে যাওয়ারই দরকার। ওর আশপাশে যতগুলো দেশ আছে, একটা দেশের সাথে ওদের সম্পর্ক ভালো না। পাকিস্তানের সাথে ভালো নেই, আফগানিস্তানের সাথে একটা হালকা বর্ডার আছে, ওদের সাথে সম্পর্ক ভালো না। চীনের সাথে ভালো নেই, নেপালের সাথে ভালো নেই, ভুটানের সাথে ভালো নেই, এদিকে মায়ানমারের সাথে সম্পর্ক ভালো না। খালি আমাদের নরম পেয়েছি, আমরা কিছু বলি না তো। লা ইকরাহা ফিদ্দীন, আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই। কিন্তু ভাববেন না আমরা ঝিমিয়ে পড়েছি। ডক্টর ইউনূস বলেছিল না কয়েকদিন আগে যে ভাববেন না নরম হয়ে গেছি।
যেন এমন জায়গায় কামড় দিয়েছে 27টা দেশের ভিসা এখন আর ভারতে যাওয়া লাগবে না, বাংলাদেশে তৈরি করছে। পাগল হয়ে যাবে ওরা, মরণের জায়গায় কামড় দেবেন। আমি বললাম না বাপ না দাদা ডাকবে। ওদের সাথে বহুদিন আমি মিশে দেখেছি, বেশি ভয় পাবে না মরণ কি। আমার ভাইরা, আমাদের শিক্ষা নেওয়ার বিষয় বলছিলাম এটা, আমরা যদি সামনে কেউ চেয়ারে যায় সে যেন এই শিক্ষাটা নিয়ে রাখে যে আমি জালেম হব না। কি এতদিন পর্যন্ত শুধু একটা মানুষের কথায় দেশ চলবে এই নীতি ছিল, সামনে এই নীতি আমরা দেখতে চাই না। সবাই মিলে যেহেতু দেশটা স্বাধীন করেছে সবার কথা মতো চলবে। আর সর্বোপরি ৯৬% মুসলমানের দেশে, আর আমরা সবাই চাই এ দেশে ইসলাম অনুযায়ী চলুক। আপনি দেখেন 2024-এর 5 আগস্টের আগের জরিপ দেখেন, ওই সময় 100 জনের 15 জন মানুষ চাইতো যে ইসলামের দেশে কায়েম হোক। এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হচ্ছে জাহান্নাম। এতটুকু আল্লাহ শেষ করেননি। 2 নম্বরে খালিদান ফিহা, চিরকাল থাকবে। যারা আজ মনে করেন মানুষ হত্যা করার পরও আমি 2 দিন পরে আবার জাহান্নাম থেকে বের হয়ে আসব, এটা খ্রিস্টানদের ধারণা। অকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা, খ্রিস্টানরা বলতো জাহান্নামে আল্লাহ দেবে না, যদিও দেয় বেশি দিন রাখবে না, কয়েকদিন পরে বের করে নিয়ে আসবে। সুতরাং এই ধারণা এতদিন যারা লালন করছেন যে যা করেছি অসুবিধা নেই, মানুষ মারলাম আর গরু মারলাম তাতে কি, জাহান্নামে আল্লাহ যদি দেয় ও 2-1 দিন পরে বের হয়ে আসবো, এ ধারণা কাদের? খ্রিস্টানদের। বলেন না কেন? এইটা আপনার ভেতরে ছিল এতদিন, এই জন্য আপনি এভাবে মানুষ মেরেছেন। তাছাড়া যদি জানতেন যে একটা মানুষকে বিনা কারণে কেউ যদি হত্যা করে কত বড় অপরাধ হয় এটা জানেন। হাদিস নবীজি বলেন একটা মানুষ যদি কেউ মেরে ফেলে, আল্লাহ পাক তামাম দুনিয়ার সব জিন আর মানুষকে মেরে ফেলতে 1 সেকেন্ডও ভাববে না। এত দাম একটা মানুষের আল্লাহর কাছে। আর আপনি বিনা কারণে ভাবে মারলেন মানুষগুলো। 1 নম্বরের শাস্তি আপনার জাহান্নাম, 2 নম্বরে চিরকাল থাকবেন। আগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রেগে থাকবে আপনার প্রতি। ওয়ালা আনাহু, লানত দেবে আপনার প্রতি। ওয়া'আদ্দালাহু আযাবান আযীমা, আল্লাহ বলেন অপমানজনক শাস্তি আপনার জন্য আল্লাহ রেডি করে রেখেছে। সুতরাং যারাই মানুষ হত্যার সাথে জড়িত, আপনি কিন্তু কপাল নষ্ট করে ফেলেছেন। কে আপনাকে কি বুঝ দিয়েছে আমি জানি না, যে না জাহান্নামে যদি যান আল্লাহ বের করে দেবে, ধারণা ঠিক না আপনার জন্য। কালেমা পড়লে জান্নাতে যাবেন, আবার ঠিক আছে, তো কালেমা তো ঠিক থাকা লাগবে। আপনার তো কালেমা ঠিক নেই। যেই লোকটা বলতে পারে মা দুর্গা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলের বরকত হয়েছে, ওর কালেমা আছে, ওর কালেমা তো শেষ। আপনি জানেন দেন রোজা রাখলে রোজা ভেঙে যায় এই কারণে, এই জন্য আপনি করেন না। হজ করলে এই কারণে হজ ভেঙে যায়, এই জন্য ওর কাছে যান না। ওযু করলে ওযুও ভেঙে যায় 7টা কারণে, এই জন্য ওর কাছে যান না। নামাজে দাঁড়িয়েছেন 19টা কারণে নামাজ ভেঙে যায়, এই জন্য নামাজ ভেঙে যায় না যায়, এই জন্য সতর্ক আছেন। আপনার ঈমানও যে ভেঙে যায় আপনি তো জানেনই না। ঈমান ভেঙে যায় 10 কারণে। কয় কারণ? বলেন। এই 10 নাম্বার কারণের ভেতরে একটা কারণ আছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করলে ঈমান ভেঙে যায়। এটা কালেমার পুরা বিরুদ্ধের কথা। আর এইটাই আপনি বিশ্বাস করেছেন, এই জন্যই তো বললেন যে মা দুর্গা এবার গজে চড়ে এসেছিল, এই জন্য ফসলের বরকত হয়েছে। আপনার কালেমা কিসের কালেমা আপনার? সুতরাং কালেমা পড়ে ওই লোকটা বেঈমান, কালেমা তো সে আব্দুল্লাহ বিন উবাইও পড়তো। এই কথা বলে না কেন? সে যদি কালেমা পড়েও জাহান্নামে যায়, আর আপনি কালেমা পড়ে এই কাজগুলো করেও জান্নাতে যাবেন, আল্লাহ একটা অবিচার করবে নাকি? এই জন্য আপনাকে আমি সঠিকটা বলছি। এই সময় তো ভুয়া কথা বাদ দেন, এই সমস্ত আন্দাজে কথা বলে আপনাকে এতদিন পার করেছে। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার, সূরা জুমারের 20 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন আমি বিচার ফায়সালা করে যাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, হে নবী আপনি কি পারবেন তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে? আফা আনতা হরফে ইস্তেফাম,
প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন যে আপনি পারবেন, এই যে আনতা সরাসরি দিয়েছেন, আপনি কি পারবেন ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে? তার মানে আপনিও পারবেন না। তো নবী যদি না পারে, হামজার বাবার খবর আছে? বলেন কোন কারণে ধান্দা আছে যে মানুষ মেরেও আমি জান্নাতে যাব? আল্লাহ বলছেন তো জাহান্নামে তো যাবি, খালিদান ফিহা, চিরস্থায়ী ভাবে থাকবি। কতদিন? ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম দিয়েছেন আল্লাহ। ও জাহান্নাম থেকে বের হতে চাইবে, আল্লাহ বলে বের হতে পারবে না, আবার আমি ফিরিয়ে দেব, আবার চিরস্থায়ী ভাবে থাকা লাগবে। এজন্য আগামীতে যে যাই করেন মানুষ হত্যার সাথে জড়াবেন না। আমি আশা করছি কি কি বলতে চাই আপনি বুঝেছেন, কথা বলেন না কেন? আমরা অহংকার করব না, মানুষের উপরে জুলুম করব না, আর মানুষ হত্যার সাথে জড়িত হব না। এগুলো করলে আল্লাহ নিজে ডাইরেক্ট অ্যাকশন নেবে। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করে এই মানুষগুলোর শাস্তি হবে ডবল। অথচ জেনা এখন অনেকের কাছে সহজ হয়ে গেছে। এই যে সমকামিতার মাধ্যমে, এটা জেনা না, জেনার চাইতেও নিকৃষ্ট। এই কথা বলেন না কেন? আপনি এখনো জর্ডানে যান, যে দেখবেন একটা পাথর তৈরি করা আছে, তৈরি না, ওটা হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী। ওটা লূত নবীর স্ত্রীকে আল্লাহ পাথর বানিয়ে রেখে দিয়েছে কিয়ামত পর্যন্ত নিদর্শন। কারণ ওই মহিলা নিজে জেনা করতো না, নিজে সমকামিতা করতো না, কিন্তু সমকামী যারা তাদের সাপোর্ট করতো। এই কথা বলছেন না কেন? সূরা আরাফের 83 নম্বর আয়াতের দলিল আছে। বাংলাদেশে আজ যারা নিজেরা বলেন যে না আমরা তো ওর ধারে কাছে নেই, আমরা ওগুলো মানি না, কিন্তু আপনি তলে তলে সমকামিতা সাপোর্ট করেন, এরকম মানুষ নেই? না, এটা আসছে কি করে? কুষ্টিয়াতে কয়েকদিন আগে 2 জন মেয়ে এক জায়গায় হয়ে বলছে আমরা বিয়ে করব, যদি আমাদের বিয়ে না দেন আমরা 2 জনই মরে যাব। আরে ভাই, আপনারা 2 জন মহিলা 2 জন যদি বিয়ে করেন তা আমরা কি ঘাস কাটছি? আমাদের কোনো কাজ নেই? আমরা কি কলা গাছ? আল্লাহর পুরা সিস্টেম আপনি পাল্টিয়ে ফেলছেন। সমকামিতা এটা যে কত বড় নিকৃষ্ট জঘন্য কাজ আল্লাহর কাছে। লোক নবীর স্ত্রীকে পর্যন্ত আল্লাহ পাথর বানিয়ে রেখে দিয়েছে কিয়ামত পর্যন্ত, অথচ সে মহিলা কিন্তু এই কাজ করেনি, তার চরিত্রও খারাপ ছিল না। খালি চরিত্রহীন যারা সমকামিতা করতো তাদের সাপোর্ট করতো। তাদের সাপোর্ট করার কারণে যদি আল্লাহ নবীর স্ত্রী পাথর বানিয়ে দেয়, আজ বাংলাদেশে এগুলো যারা গোপনে করছেন, বিভিন্ন সংগঠনের নাম দিয়ে মনে করছেন আমরা কিছু জানি না, না? 13টা সংগঠন কাজ করছে গোপনে, 13টা। এই দেশকে আজ আমার মনে হয় ডেড সি বানাবে ওরা। যেমন জর্ডানে আছে এই সমকামী করার কারণে ডেড সি বানিয়ে দিয়েছে, মৃত সাগর। এই বাংলাদেশকে মৃত সাগর বানাতে আল্লাহর বেশি সময় লাগবে না। শুধু কক্সবাজারের পানি, এই সাগরের পানি শুধু 50 হাত উপর হয়ে চলে আসবে এদিকে। এই দেশটা ডুবে যেতে কয় ঘন্টা লাগবে বলেন? এই 3টা শাস্তির কথা বলতে বলতে আল্লাহ পাক এবার বলেন তাদের জন্য এই শাস্তিগুলো হবে না। কারা? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা সত্যি তাওবা করবে, ঈমান আনার পরে আমলে সালেহ করবে। তাওবা কি, ঈমান কি, আমলে সালেহ কি, এই শব্দগুলো আমরা জন্মের পর থেকে শুনেছি। একজন আজানের জবাব দিয়ে দেন, একজন দিলেই হবে। এই শব্দগুলো আমরা অনেক দিন পর্যন্ত শুনেছি, কিন্তু আধুনিক ভাবের ব্যাখ্যা শোনা লাগবে আজ। তাওবাটা আসলে কি? ওই যে ওসি সাহেব তওবা করেছিল জেলখানায়, যে বলছিল আমারে ওর তওবা হয়েছে, বলেন? তাওবা তো হবে তার কাছে, অপরাধ করেছেন যার কাছে। তাহলে বাংলাদেশে 15.5 বছরে যার কাছে অপরাধ করেছেন, যার ক্ষতি করেছেন, তার কাছে যে স্বীকার করবেন তার ক্ষতিপূরণ দেবেন। কথা বলছেন না কেন? আপনার কারণে নারায়ণগঞ্জে অনেকে ব্যবসা করতে পারে নাই, অনেকে চাকরি পায় নাই, অনেকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জেলে ভরে রেখেছেন 10 বছর 5 বছর। কথা বলেন না কেন? কাউকে গুম করেছেন, খুন করেছেন, আয়না ঘরে পর্যন্ত রেখে দিয়েছেন। তাহলে এর সাথে যারা জড়িত ছিল এরা যদি বলে আস্তাগফিরুল্লাহ, এই মানুষগুলোর কি হবে? আরে ভাই, আমার নিজেরটাই তো হবে না। আমি 3 বছর বিনা কারণে জেলে ছিলাম,
আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে টপ টু বটন যারা জড়িত, একটাকেও আমি ক্ষমা করব না। আগে আমার টাকা ফেরত দেন, এরপরে ক্ষমা। সেদিন মামলার আয়ু আমারে কল দিয়েছিল, বছর হুজুর মাফ করে দিয়ে। মাফ করে দিয়েছে, আগে ওই 32 লাখ টাকা ফেরত দেন। আমাকে ধরার পরে বেকার বেকার আমার বাবার কাছ থেকে টাকা নিয়েছেন। আগে টাকাগুলো ফেরত দেবেন, এরপরে বলবেন আস্তাগফিরুল্লাহ, জান মাফ করে দিলাম। আমি একা না, এদেশে হাজারো হাজার জীবন নষ্ট করে দিয়েছেন এইভাবে। কারো ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করেছেন, কাউ চাকরি উপরে উঠতে যাবে, আপনি উঠতে দেননি, দলীয় পরিচয়। এই কথা বলছে না কেন? কিছুদিন যেতে দেন। যেভাবে ইসলামের উত্থান শুরু হয়েছে, আল্লাহ নিজে যেহেতু কন্ট্রোল করছে, কারণ কোরআনের পক্ষে কাজ করলে আল্লাহ তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবে, গ্যারান্টি আল্লাহ। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লা রাদ্দুকা ইলা মাআদ, লামে তাকিদ দিয়েছে। কোরআনের আইন মানা ফরজ। কোরআনের আইন মানা কি? এটা আমি মনে হয় বানালাম না। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা, সূরা কসস 85 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে নবী, অবশ্যই আপনার প্রতি আমি কোরআনের আইন মানা এটা ফরজ করে দিয়েছি, নফল না। সুতরাং বাংলাদেশে যারা কোরআনের আইন মানার জন্য চেষ্টা চালাচ্ছে, এরা ফরজ কাজে আছে। এই জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠা করা এই জমিনে এটা ফরজ। এটা কি? এর বিরোধিতা করা কুফরি, আর চুপ থাকা মুনাফিকি। বাংলাদেশে যারা চুপ ছিলেন, আপনি নির্ভেজাল টাটকা মুনাফিক। এই কথা বললেন না? অনেক বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা দরবারওয়ালা লোক দেখেছি, বিশাল দরবার নিয়ে বসে আছে, কিন্তু কোরআনের আইন মানা যে ফরজ এ কথা বলতো না। এই কথাগুলো যারা বলে না, আপনি তাকান তাদের দিকে, এই মানুষগুলো টাটকা নির্ভেজাল মুনাফিক। এই ফরিদউদ্দিন মাসুদ, এটা মুনাফিক, আর ফতোয়া দেওয়া লাগবে না, ও নিজেই ওর ফতোয়া। খ্রিস্টানদের সাথে ওর যা লাইন, মুসলমানের সাথে সে লাইন নেই। আমি হেফাজতে ইসলামের প্রায় ৭৬ জন মানুষের সাথে ছিলাম, আলেম সব। আপনাদের নারায়ণগঞ্জের একজন ছিল মুফতি মনির হোসেন কাশেম হাফিজাহুল্লাহ, অনেক বড় আলেম লোকটা। আমার পাশের রুমে ছিল অনেকদিন, ৩ বছর একাধারে। আমি দেখেছি এই মানুষগুলো এই লোকটার জন্য যে কত বড় দোয়া করেছি নামাজ পড়ে পড়ে। আল্লাহ, এত মানুষ দেখো, ওই শয়তানকে দেখতে পাও না? ওর জন্য বদনাম হয়ে গেল কওমি মাদ্রাসা। আর একজন পালিয়েছিল, কওমি জননী নাম দিয়েছে জালেমাকে। শাপলা চত্বরে যে এরকম হুজুর মেরে শেষ করে দিল, আর তাকে আপনি জননী নাম দেন কোন বিবেকে? নৌকা নিয়ে দাঁড়িয়েছিলেন, তারপরে সব বিক্রি করে দেবেন? আমার মনে হয় নৌকা মার্কা নাম দাঁড়িয়ে, ও যদি কুকুর মার্কা দাঁড়াতো তাও পাস করতো। আর পাস করা কি, ওকে তো পাস ফেলনি। 2008 থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি লাগান, নামের শেষে মন্ত্রী লাগান, আপনি মানুষ? এখন থেকে জীবনেও কোনোদিন সাবেক এমপি সাবেক মন্ত্রী লিখবেন না, লিখবেন সাবেক চোর। এতটুকু লেখা ঠিক আছে না? আরেকটু বেশি করে লিখতে পারেন সাবেক ডাকাত, কারণ আপনারা যা করেছেন হয় চুরি নাই ডাকাতি। কথা বলছেন না? যা করেছেন তাই তো বলছি, তো বেশি বলছি না, কারণ আমি নিজে দেখেছি। জেলে আমার সাথে এক ওসি ছিল, এক ওসি সাহেব আমারে বলছে, হুজুর আমি এই নির্বাচনে বাইরে ছিলাম, আমি রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম, ফজরের আজান পর্যন্ত এই কাজ করলাম, বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আজান দিলে গোসল করলাম, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা কি হয়েছে? না। আপনার কিসের তাওবা? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি দোষ করেছেন হামজার কাছে। কি একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, সেই হামজা সব আপনি নিজে একাই হয়ে গেলেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে দোষ করলে আস্তাগফিরুল্লাহ পড়তেন, দোষ করেছেন হামজার কাছে। আগে 4 লাখ হামজার কাছে যাবেন ঘরে ঘরে, যে বলবেন যে আমি এই কাজ করেছি, আপনারা আমারে মাফ করে দিন। ওরা যদি মন থেকে মাফ করে তাহলে আপনার মাফ হবে, আর যদি বলে না মাফ হবে না, তুই এদিকে আয়, ও যা করতে চায় আপনাকে মেনে নেওয়া লাগবে। 2 নাম্বার ভয়ঙ্কর বিষয়, আপনি মাফ চাবেন কি করে? কারণ এই কয়েক বছরে অনেক হামজা মরে গেছে, অনেক হামজা মরে যায়নি, আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে?
আপনি জালেমকে টিকিয়ে রাখতে গিয়ে নিজের দুনিয়া আখিরাত সব শেষ করলেন, আর ও তো এখন পালিয়ে গেছে। বলেন আপনারা যারা জালেমকে টিকিয়ে রাখতে এই কাজগুলো করলেন, কি করেছেন? নিজের জীবন শেষ করে দিলেন। কারণ জালেমদের বিরুদ্ধে আমি বলছিলাম মামলা দেবে কে? আল্লাহ নিজে মামলার বাদী। আপনি টের পাচ্ছেন? এই কিছু লাগবে না, বসুন 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 বসুন, আপনি এখানে বসুন। ওখানে একজনের দিয়ে দিয়ে আপনি এখানে বসুন। আমার তোমার বাচ্চা মনে হয়, আমার বাচ্চার বাপ দেখছি। নারায়ণগঞ্জবাসী, আমি সারা বাংলাদেশের যতটুকু 64 জেলা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পড়াশোনা করেছিলাম, আমি জানি নারায়ণগঞ্জ নামটা সমস্যা, কিন্তু এখানে ভালো মানুষ আছে। নারায়ণগঞ্জে আল্লাহর উপরে বিশ্বাসী মানুষের সংখ্যা অনেক বেশি। নামটা হয়তো ওই অনেক পুরাতন নাম মনে হয়, হ্যাঁ অনেকে ওই সময় ছিল, হয়তো সেই সময় তারা এই নাম দিয়েছিল। এখানে ইসলামপন্থী মানুষ বেশি, বলেন না কেন? আর আমরা চাই ইসলাম নিয়েই বাঁচতে, ইসলাম নিয়েই মরতে। মরণে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু আমরা ইসলাম নিয়ে যদি মরতে পারি পবিত্র হয়ে, খালি মরণের বিছানায় পড়া দরকার, সঙ্গে সঙ্গে ফেরেশতা ঝাঁকে ঝাঁকে দলে দলে আসবে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকা, মালাকুন না মালায়েকা, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন জানিয়েছেন, তুই যখন মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বি, আমি ফেরেশতা পাঠিয়ে দেব, একটা দুইটা না, ঝাঁকে ঝাঁকে দলে দলে। ওরা যে দেখবে যে তোর জীবনটা পবিত্র। তাজ্জিবিনা বলতে শুধু এই পোশাক, এই শরীর না, তোর বিশ্বাস পবিত্র, তোর ঈমান আমল, তোর কর্মজীবন, এগুলো যখন পবিত্র দেখবে, বলবে সালাম, শান্তি। উদখুলুল জান্নাহ, প্রবেশ করো এই যে আল্লাহর জান্নাতে, বিমা কুনতুম তা'মালুন, দুনিয়া যা করেছিলে তার বিনিময়ে। আল্লাহ আমাদেরকে যেন এরকম একটা অবস্থা দান করেন, বলেন আমিন। আল্লাহ পাকের এই আয়াত থেকে যে শিক্ষাটা নিয়ে এবার আমরা আরম্ভ করছি, সামনে যেন যে যায় ক্ষমতায় যেন জুলুম না করেন, করলে আপনাকে আল্লাহ এদের এত বড় 15 বছরের শিকড় যদি আল্লাহ 3.5 ঘন্টায় কেটে দিতে পারে, আপনি কোন মহারথী? আপনাকে কাটতে 3.5 ঘন্টাও লাগবে না, 1.5 ঘন্টায় যথেষ্ট। এই জন্য সাবধান হব আমরা নিজেরাও, কারো উপরে যেন জুলুম আমরা না করি। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দেখেন একেবারে কোরআন শরীফ আমরা যারা পড়ি, আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটি অক্ষরে নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছে। আলিফ দিয়ে মনে হয় আল্লাহ জানাতে চান, আলিফে আমার নবীর নাম আহমদ, প্রশংসিত। বা দিয়ে তিনি বাশির, সুসংবাদদাতা। তা দিয়ে তিনি মুত্তাকি, পরহেজগার। সা দিয়ে তিনি মুদ্দাসসির, কম্বলওয়ালা। জিম দিয়ে তিনি জামিল, সব চাইতে বেশি সুন্দর। হা দিয়ে তিনি হামিম, অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে তিনি খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। বলতে বলতে আল্লাহ ইয়াইছে টান দিয়েছেন, ইয়াসিন, হে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজনই আছে। নারায়ণগঞ্জবাসী, আমি নিজে না, আপনাদেরকেও বাঁচাতে চাই। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কারো নেতৃত্ব মানেন, আপনি কিন্তু ভুল পথে আছেন। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একটাও নেই, এ একজনই। সুতরাং রাসূলুল্লাহকে যারা আদর্শ মানে তাদের পেছনে থাকবেন, এটা নামাজ রোজার মতো ফরজ। কথা বলেন না কেন? বিশ্ব নবীকে কবরের ভেতরে দেখিয়ে বলা হবে, মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল? আপনি যদি নবীর আদর্শ মতো চলতে না পারেন, আপনি বলেই ফেলবেন লা আদরি, আমি চিনি না। যখন বলবেন হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে হলে আল্লাহ যে ইয়াসিন বলে ডাক দিয়েছেন, তাকে এই দুনিয়ায় মানা লাগবে। তাফসিরে কাবীর যারা এখানে
তাফসীর পড়তে পারে জিজ্ঞাসা করেন। সিন আমি পড়েছি, সিন মানে সাজ্জাদুল আলামিন, সিন মানে সাজ্জাদুল বাশার, সিন মানে সাজ্জাদুল কাউনাইন, সিন মানে সাজ্জাদুল আম্বিয়া, সিন মানে সাজ্জাদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে এত কথা তাফসীরে লুকিয়ে আছে, যত গবেষণা করবেন তত নতুন তথ্য পাবেন। আজকে তার উপরের চেয়ারে উঠতে দেননি, খালি দলীয় পরিচয় পেছনে আছে। এই কারণে এই জুলুম নাকি এই জেলায় হয়নি? হয়েছে, মানে এই জেলায় আরো বেশি হয়েছে। আল্লাহর ওলি 70 রাকাত তাহাজ্জুদ, ভাই তাহাজ্জুদ 12 রাকাত মাত্র। 70 রাকাত ইয়ার কি মারা জায়গা পানা ইসলাম নিয়ে? দাঁত ফেলে ফেলা দরকার। ইসলাম নিয়ে ভণ্ডা। হয়তো তুমি বলতো 12 রাকাত, তাও তো মানতাম। 70 রাকাত মানে পড়েই না, ফরজ নামাজ পড়ে না, 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। ওই যে জেলখানায় ওই লোকের মতো, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। না, যারা অন্যায় করেছেন মানুষের উপরে, আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন আর তওবা কবুল হয়ে যাবে, অত পাগল না। যার কাছে অপরাধ স্বীকার হবে তার কাছে। আপনি যদি বর কাছে অপরাধ করে থাকেন, বর কাছে যে স্বীকার করবেন যে টোকার বাবা আমার ভুল হয়ে গেছে, কোনো লজ্জা নেই। স্বীকার করলে কোনো লজ্জা নেই। অনেকে মনে হ্যাঁ আমি বর কাছে ছোট হব। আরে ভাই, বর কাছে ছোট হবো মানে সমস্যা হয়ে গেলে এমন জায়গায় দাঁড়াবে, শেষে তওবা করেও ঘুরে আসবে না। এক লোক শীতের সময় বর সাথে গন্ডগোল করে আর কাছে যায় না, এই বাইরে বিভিন্ন খড়কুটায় আগুন লাগিয়ে তাপ নেয়। একদিন আগুন লেগে গেছে ওর লুঙ্গিতে। বর তো কথা বলে না যে না আমার প্রেস্টিজ নষ্ট হবে, পুড়িয়ে যায়, যাক। জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে যেই কায়দায় আগুন লেগেছে, আর ও তো আগুন ওইভাবে। কি করি, কথা বলছি না, 2 দিন হয়ে গেল, 3 দিন চলছে। এখন যদি আমি কথা বলি তাহলে আমি ছোট হয়ে যাব, ও পুড়ে যায়, যাক। আবার চিন্তা করে আল্লাহ যদি সব পুড়িয়ে যায় আমার আবার কি হবে? তখন ও জ্বালানা দিকে মুখ অন্যদিকে ঘুরিয়ে বসে। আমি কারো সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। কি গো, তাকিয়ে দেখে আগুন, তাড়াতাড়ি আগুন লিভিয়ে বসে আল্লাহ তওবা করছি, আজকে থেকে জীবনে আর বর সাথে কোনোদিন কথা বন্ধ করবো না, এক্ষুনি পুড়িয়ে দিতাম। এই জন্য স্ত্রীর কাছে যদি দোষ করে থাকেন যে কোনো কায়দায়, যারা এই যে বরযাত্রী গিয়েছেন স্ত্রীর বাবার বাড়িতে, জায়েজ হয়নি, কারণ বরযাত্রী ইসলামে জায়েজ নেই, ওলিমা করা জায়েজ আছে। বরযাত্রী গিয়েছেন কারা কারা হাত তোলেন তো? ওই এলাকায় কি বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, যাক বেশি মানুষ নেই বরযাত্রী। ওলিমা করেছেন কারা কারা হাত তোলেন? বিয়ে করেছেন আপনি? ও ঠিক আছে, বাচ্চা আছে, আপনি মনে করেন বাচ্চা মানুষ। তার মানে ওলিমা করেছে এই হুজুর শুধু না? আমিও হাত তুলতে পারিনি, কারণ আমারও 7 জন সাথে ছিল। ওই সময় আমি জানতাম না ভাই, তখন বিশ্ববিদ্যালয়ে কেবল ফার্স্ট ইয়ারে। কিন্তু এখন আমি আর মানে এই বিবাহের ক্ষেত্রে বিশেষ করে এই ওলিমার পক্ষে আছি। রাসূল যেটা করেছিলেন, আমি এই বরযাত্রীর পক্ষে আর নেই, কারণ আমার 3টা মেয়ে, আমার মেয়ে বিয়ে দেওয়া। কথা বুঝতেছে? আমার বাঁচা লাগবে না। না ভাই, হাসির খোরাকি দেয়নি আমাদেরকে। এই যে এই কাজটা যারা করছে, এটা একটা অন্যায় করেছেন আপনি শ্বশুরের সাথে, বুঝে হোক আর না বুঝে হোক। আজকে থেকে আর কোনদিন বরযাত্রী যাবেন? বলেন, অলিমা করবেন। অলিমা কি মেয়ের বাড়ি হয় না ছেলের বাড়ি? হ্যাঁ, মেয়েরা সব আল্লাহ বাঁচিয়ে দিন। এই তো কষ্ট করে 18, 20 বছর, 25 বছর ওর পেছনে শ্রম দিয়ে দিয়ে আপনার হাতে তুলে দিচ্ছে, এই তো কত না। কথা বলে না কেন? ওই মেয়েটা কোনদিন ওর মা আর ওর বাবার কোনো উপকার করবে? কিচ্ছু না, সারা জীবন আপনাকে উপকার দেবে। এরপরেও তারে 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ টাকা খরচ করাবেন, এটা একটা জুলুম। আর জুলুম করলে আসামি কার জানো? বলেন বলেন। এই জন্য যার কাছে যে অপরাধ করেছেন, আমি আমার শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেব, কোনো অসুবিধা নেই, কারণ ক্ষমা চাইতে তো টাকা লাগছে না। যদি উনি বলে যে না 7 জন নিয়ে এসেছিলেন, টাকা দেন, অন্তত এক একজনের 500 টাকা করে হলেও যা লাগে আমি এখন টাকা দিয়ে মাপ চেয়ে নেব। যারা 200, 500, 1000 মানুষ খাওয়িয়েছেন, তারা টাকা ফেরত দেবেন, এরপরে মাপ চাবেন। তাও বা আমরা না বুঝে আন্দাজে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হবে, ওইটাই
দুই নম্বরে যারা ঈমান আনবে তাওবা করার পরে। ঈমান কি? ঈমানের 4টা সংজ্ঞা আছে এবং 120টা ধারা আছে। এরপরে ওয়া আমিলা সলিহা, যারা নেক কাজ করবে। নেক কাজ কি? আমরা মনে করি শুধু নামাজ পড়া নেক কাজ না। নেক কাজ সলেহ মানে যোগ্য। সলেহ মানে কি? আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। আজ আমরা যে যে জায়গায় যেতে চাই ওই জায়গায় যাওয়ার যোগ্যতা আমাদের নেই। এই জন্য আল্লাহ ইসলামও আমাদের হাতে দেয় না। আজ এই দেশের ডিসি, এসপি, টিওনো হতে হলে বিসিএস ক্যাডার হওয়া লাগে। আমাদের যোগ্যতা আছে। সুতরাং এই যোগ্যতা যারা এগিয়ে যাচ্ছে তাদের সাহায্য করেন। আর আমি যা জানি বাংলাদেশে এই যোগ্যতা এখন স্বয়ং সম্পূর্ণ আছে বাংলাদেশ জামাত ইসলামী। কথা বলেন না কেন? এরা ডিসি হতে পারবে, এসপি হতে পারবে, ওসি হতে পারবে, টিওনো হতে পারবে, আদালতে বিচারক হতে পারবে, কারণ এদের এই যোগ্যতাগুলো আছে। হ্যাঁ, যার যে যোগ্যতা আছে, যারা মক্তব চালাতে পারেন মক্তব চালাবে। কোন কাজ দুনিয়ায় ছোট না। যে যে অঙ্গনে আছেন ওইটাই তার কাছে বড় কাজ। সুতরাং যে যে জায়গায় আছে আমরা এগিয়ে দেই। আমরা পেছন দিয়ে টান মারি, তো এই জন্যই তো উল্টাপাল্টা হয়ে যায়। জমিনে আমরা না থেকে মনে করি জমিনে কাজ আমাদের না। আমাদের কাজ শুধু খানকায়, মসজিদে, মাদ্রাসায়। জমিনটা ফাঁকা পেয়েছে জালেমরা 180 মাইল বেগে চালাচ্ছে। আল্লাহ বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। আর খলিফা এখন সব দরবারে। কথা বলছেন না কেন? কোন দরবারে নারায়ণগঞ্জের দরবার নেই? ওই দরবারের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা। আরে শয়তান তো দরবারে পাঠিয়েছে খলিফা। খলিফা পাঠিয়েছে আল্লাহ জমিনে। তুই জমিনে নেই, এই জন্য তো জমিন এখন জালেমদের দখলে। আমরা আর সামনে জালেমদের দখলে জমিন দিতে চাই না। কথা বলেন না কেন? এই জমিন চালাবে আল্লাহর খলিফারা। ফাউলাইকা, আল্লাহ জানে এই হাত দিয়ে দেখাচ্ছে, এই যে এই মানুষগুলো। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের একটা গুনাহ আর বাকি থাকবে না যদি এই 3টা শর্ত মানতে পারে। তাওবা, ঈমান আর আমলে সালেহ। আল্লাহ বলেন ওদের পেছনের সব অপরাধ মাফ করে আমি সবগুলো নেকি বানিয়ে দেব। আকান আল্লাহু গফুরুর রহিম। আমরা নামাজ সামনে আর 2-3 মিনিট আছে। এখানে আজকের মতো শেষ করছি। আগামীতে কোন জায়গায় নিয়ে আসলে আপনারা রাতের বেলা নেবেন। সাংগঠনিক মাধ্যমে নিয়ে আসলে একটু ভালো হয়। জেলা আমির আছে, জেলা সেক্রেটারি আছে, থানা আমির আছে, থানা সেক্রেটারি আছে। দেশগুলো ঘুরে আসলাম। যে হোটেল থেকে নামি দেখি তুই একটা শয়তান। কি গো? ও আগেই পালিয়েছে। এখন খুব নরম করে সালাম দিয়ে দোয়া চাচ্ছে। কিসের দোয়া? আপনার জন্য দোয়া করলে কবুল হবে? আল্লাহ কি পাগল হয়ে গেছে যে আপনার জন্য দোয়া করবে হামজা আর কবুল হয়ে যাবে? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, ইয়াহদি মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। এই জন্য যারা জুলুম করেছে তাদের কপাল শেষ হয়ে গেছে, দুনিয়াও শেষ, আখিরাত। কারণ জালেমদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দেবে আল্লাহ নিজে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, আমি নিজে মামলা দেব যারা জালেম, মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে। ইয়াজলিমুনাল মুসলিমুন, আল্লাহ দেয়নি যে মানুষ হয়ে যারা মুসলমানের উপরে অত্যাচার করবে না। ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে তাদের বিরুদ্ধে মামলা দেবে সরাসরি আল্লাহ। আরে ভাই, বিশ্বজিৎ কি মানুষ ছিল না? ও হিন্দু ছিল কিন্তু মানুষ তো। এক কথা বলেন না কেন? আপনি কেন তাকে কোপালেন বলেন? এই লোকটার সাথে আমি ছিলাম যে ওখানে কপিয়েছিল, এই শাওন, আরো 8-9 জন ছিল, সবগুলো আমার সাথে জেলেছিল এই 3 বছর। জিজ্ঞাসা করতাম যে আপনি এই কাজ করলেন? ও তো বলেছিল যে ভাই কিসের শিবির, কিসের জামাত ইসলাম, আমি তো মুসলমানই না। আপনি যদি বিশ্বাস না করেন খুলে দেখেন, আমি ফুল হাতা, হাফ হাতা না। হ্যাঁ, ও বলেছিল যে আমি হাফ হাতা না, আপনাদের মতো আমি ফুল হাতা। আমরা ফুল হাতা না হাফ হাতা? হাফ হাতা বলছে, ফুল হাতা। বুড়ো বয়সে যদি বলো ফুল হাতা তো কবে দেবে? না, আমি হাসির জন্য বলি নাই, এখানে 2-1টা নাই হাফ হাতা ফুল হাতা থাকতে পারে। আমরা এই কথাটা তুললাম এই কারণে, এই যে আজ 7-8 দিন ধরে দেখছি ওরা চট্টগ্রাম নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আরে ভাই, আপনি কি যৌতুক নেবেন? হ্যাঁ, আর যৌতুক দেবো কি করে? মেয়ে তো পালিয়ে গেছে। মেয়ে যদি আমরা আপনার হাতে তুলে দিতাম
তাও যৌতুকের প্রশ্ন আসতো, কারণ এই সমস্ত চলে এদেশে। যদিও এটা জায়েজ নেই ইসলামে, যৌতুক দেওয়াও জায়েজ নেই, নেওয়াও জায়েজ নেই। আর তারপরও বড় বিষয়, মেয়ে গেছে পালিয়ে, পালানো মেয়ের আবার যৌতুক কিসের? তারপরও যে লোকের সাথে পালিয়েছে ওর কি ফুল হাতা না হাফ হাতা? তো ওর সাথে তো বিয়ে জায়েজ নেই। হ্যাঁ, সূরা বাকারা 221 নম্বর আয়াত, আমি বানিয়ে বলছি না, সব দলিল আছে। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, দুইটাই আছে। আপনি বিপরীত দিকে যারা পুরুষ, যারা মহিলা যদি মুসলমান না হয়, মুসলিম মেয়ের জন্য, মুসলিম পুরুষের জন্য তার যদি বিয়ে করা জায়েজ নেই। 15.5 বছর শুধু মিথ্যা ছড়িয়েছেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, হয় কি করি? ওর ফুল হাতা, আমাদের হাফ হাতা, হবে বিয়ে হবে? সুতরাং ষড়যন্ত্র করে যৌতুক, যদি 1 ইঞ্চির দিকে কেউ হাত বাড়ায়, 18 কোটি মানুষ যদি মরে, 36 কোটি নিয়ে মরবে। তারপরও 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়তে রাজি না। কথা বলেন না কেন? এরকম অবিচার করলেও আমরাও আমাদের ভুলে যাব, শেষে 7 সিস্টার ভেঙে সব নিয়ে নেব, শেষে 7 দেশ হয়ে আমাদের 1 দেশ হবে। কথা বলেন না কেন? ওদের ভেতরে ভয় আছে। আমি তো ওদের বিভিন্ন প্রদেশে ঘুরেছি, এই আশপাশে যত প্রদেশ আছে সবগুলো আমার ঘোরা শেষ। আমি দেখেছি এই মুশরিকদের সবচাইতে বেশি ভয় মরণের ভয়। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন, হে নবী, লামে তাকিব নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলছেন, হে নবী, আপনি দেখবেন এই পৃথিবীতে জীবনের উপরে সবচাইতে বেশি লোভ, সবচাইতে বেশি আহরাস এই মানুষগুলোর, যারা মুশরিক। যেহেতু ওরা মুশরিক, ওদের সবচাইতে বেশি ভয় জীবনের উপরে। যদি বলেন যে মেরে ফেলবো, ও আপনার মার দাম। এই যে একটু টাচ দিয়েছিলাম যে যাব না ওই দেশে, এখন পাগল হয়ে গেছে। মমতা পর্যন্ত পাগল হয়ে গেছে যে না, আমরা তো ভিসা দিতে নিষেধ করিনি, এটা করতে পারে কেন্দ্রীয় সরকার, তাদের ব্যাপার, আমরা তো কলকাতায় আসতে নিষেধ করিনি। কারণ এই দেশের অর্ধেক টাকা যায় ওখানে এই চিকিৎসার নামে। আমরা চাই বাংলাদেশে যারা দায়িত্বে আছেন, দরকার হয় প্রতিটি মানুষের কাছে 2-5 টাকা করে কালেকশন করে 8টা বিভাগে আন্তর্জাতিক মানের 8টা হাসপাতাল বানান। ওদের দেশে যাওয়ারই দরকার। ওরা আশপাশে যতগুলো দেশ আছে, একটা দেশের সাথে ওদের সম্পর্ক ভালো না। পাকিস্তানের সাথে ভালো নেই, আফগানিস্তানের সাথে একটা হালকা বর্ডার আছে, ওদের সাথে সম্পর্ক ভালো না। চীনের সাথে ভালো নেই, নেপালের সাথে ভালো নেই, ভুটানের সাথে ভালো নেই, এদিকে মায়ানমারের সাথে সম্পর্ক ভালো না। খালি আমাদের নরম পেয়েছে, আমরা কিছু বলি না তো। লা ইকরাহা ফিদ্দীন, আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই। কিন্তু ভাববেন না আমরা ঝিমিয়ে পড়েছি। ডাক্তার ইউনূস বলেছিল না কয়েকদিন আগে যে ভাববেন না নরম হয়ে গেছি। যেন এমন জায়গায় কামড় দিয়েছে, 27টা দেশের ভিসা এখন আর ভারতে যাওয়া লাগবে না, বাংলাদেশে তৈরি করছে। পাগল হয়ে যাবে ওরা, মরণের জায়গায় কামড় দেবেন। আমি বললাম না বাপ না দাদা ডাকবে। ওদের সাথে বহুদিন আমি মিশে দেখেছি, বেশি ভয় পাবে না মরণ কি। আমার ভাইরা, আমাদের শিক্ষা নেওয়ার বিষয় বলছিলাম এইটা। আমরা যদি সামনে কেউ চেয়ারে যাই, সে যেন এই শিক্ষাটা নিয়ে রাখি যে আমি জালেম হব না। কি এতদিন পর্যন্ত শুধু একটা মানুষের কথায় দেশ চলবে এই নীতি ছিল, সামনে এই নীতি আমরা দেখতে চাই না। সবাই মিলে যেহেতু দেশটা স্বাধীন করেছে, সবার কথা মতো চলবে। আর সর্বোপরি 96% মুসলমানের দেশে, আর আমরা সবাই চাই এ দেশে ইসলাম অনুযায়ী চলুক। আপনি দেখেন 2024-এর 5 আগস্টের আগের জরিপ দেখেন, ওই সময় 100 জনের 15 জন মানুষ চাইতো যে ইসলামে দেশে কায়েম হোক। এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক। কিছুদিন জেগে দেন, যেভাবে ইসলামের উত্থান শুরু হয়েছে, আল্লাহ নিজে যেহেতু কন্ট্রোল করছে, কারণ কোরআনের পক্ষে কাজ করলে আল্লাহ তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবে, গ্যারান্টি আল্লাহ। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লা রাদ্দুকা ইলা মাআদ, লামে তাকিদ দিয়েছে। কোরআনের আইন মানা ফরজ। কোরআনের আইন মানা কি? এটা আমি মনে হয় বানালাম না। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা, সূরা কসস 85 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে নবী, অবশ্যই আপনার প্রতি আমি কোরআনের আইন মানা এটা ফরজ করে দিয়েছি, নফল না।
সুতরাং বাংলাদেশে যারা কোরআনের আইন মানার জন্য চেষ্টা চালাচ্ছে এরা ফরজ কাজে আছে। এই জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠা করা এই জমিনে এটা ফরজ। এটা কি? এর বিরোধিতা করা কুফরি, আর চুপ থাকা মুনাফিকি। বাংলাদেশে যারা চুপ ছিলেন আপনি নির্ভেজাল টাটকা মুনাফিক। এই কথা বললেন না? অনেক বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা দরবারওয়ালা লোক দেখেছি, বিশাল দরবার নিয়ে বসে আছে, কিন্তু কোরআনের আইন মানা যে ফরজ এ কথা বলতো না। এই কথাগুলো যারা বলে না আপনি তাকান তাদের দিকে, এই মানুষগুলো টাটকা নির্ভেজাল মুনাফিক। এই ফরিদউদ্দিন মাসুদ এটা মুনাফিক, আর ফতোয়া দেওয়া লাগবে না, ও নিজের ফতোয়া। খ্রিস্টানদের সাথে ওর যা লাইন, মুসলমানের সাথে সে লাইন নেই। আমি হেফাজতে ইসলামের প্রায় ৭৬ জন মানুষের সাথে ছিলাম, আলেম সব। আপনাদের নারায়ণগঞ্জের একজন ছিল মুফতি মনির হোসেন কাশেম হাফিজাহুল্লাহ, অনেক বড় আলেম লোকটা। আমার পাশের রুমে ছিল অনেকদিন, ৩ বছর একাধারে। আমি দেখেছি এই মানুষগুলো এই লোকটার জন্য যে কত বড় দোয়া করেছি নামাজ পড়ে পড়ে, আল্লাহ এত মানুষ দেখো ওই শয়তানকে দেখতে পাও না, ওর জন্য বদনাম হয়ে গেল কওমি মাদ্রাসা। আর একজন পালিয়েছিল, কওমি জননী নাম দিয়েছে জালেমাকে। শাপলা চত্বরে যে এরকম হুজুর মেরে শেষ করে দিল, আর তাকে আপনি জননী নাম দেন কোন বিবেকে? নৌকা নিয়ে দাঁড়িয়েছিলেন, তারপরে সব বিক্রি করে দেবেন? আমার মনে হয় নৌকা মার্কা নাম দাঁড়িয়ে, ও যদি কুকুর মার্কা দাঁড়াতো তাও পাস করতো। আর পাস করা কি, ওকে তো পাস ফেলনি। 2008 থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি লাগান, নামের শেষে মন্ত্রী লাগান, আপনি মানুষ? এখন থেকে জীবনেও কোনোদিন সাবেক এমপি সাবেক মন্ত্রী লিখবেন না, লিখবেন সাবেক চোর। এতটুকু লেখা ঠিক আছে না, আরেকটু বেশি করে লিখতে পারেন সাবেক ডাকাত। কারণ আপনারা যা করেছেন হয় চুরি নাই ডাকাতি, এখন বলছেন যা করেছেন তাই তো বলছি, তো বেশি বলছি না। কারণ আমি নিজে দেখেছি, জেলে আমার সাথে এক ওসি ছিল। এক ওসি সাহেব আমারে বলছে, হুজুর আমি এই নির্বাচনে বাইরে ছিলাম, আমি রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম, ফজরের আজান পর্যন্ত এই কাজ করলাম, বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আজান দিলে গোসল করলাম, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা কি হয়েছে? না। আপনার কিসের তাওবা? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি দোষ করেছেন হামজার কাছে। কি একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, সেই হামজা সব আপনি নিজে একাই হয়ে গেলেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে দোষ করলে আস্তাগফিরুল্লাহ পড়তেন, দোষ করেছেন হামজার কাছে। আগে এই 4 লাখ হামজার কাছে যাবেন ঘরে ঘরে, যে বলবেন যে আমি এই কাজ করেছি, আপনারা আমারে মাফ করে দিন। ওরা যদি মন থেকে মাফ করে তাহলে আপনার মাফ হবে, আর যদি বলে না মাফ হবে না, তুই এদিকে আয়, ও যা করতে চায় আপনাকে মেনে নেওয়া লাগবে। 2 নাম্বার ভয়ঙ্কর বিষয়, আপনি মাফ চাবেন কি করে? কারণ এই কয়েক বছরে অনেক হামজা মরে গেছে, অনেক হামজা মরে যায়নি, আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? আপনি জালেমকে টিকিয়ে রাখতে গিয়ে নিজের দুনিয়া আখিরাত সব শেষ করলেন, আর ও তো এখন পালিয়ে গেছে। বলেন আপনারা যারা জালেমকে টিকিয়ে রাখতে এই কাজগুলো করলেন, কি করেছেন? নিজের জীবন শেষ করে দিলেন। কারণ জালেমদের বিরুদ্ধে আমি বলছিলাম মামলা দেবে কে? আল্লাহ নিজে মামলার বাদী। আপনি টের পাচ্ছেন? এই কিছু লাগবে না, বসুন 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 বসুন, আপনি এখানে বসুন। ওখানে একজনের দিয়ে দিয়ে আপনি এখানে বসুন। আমার বাচ্চা মনে হয়, আমার বাচ্চার বাপ দেখছি। নারায়ণগঞ্জবাসী, আমি সারা বাংলাদেশের যতটুকু 64 জেলা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পড়াশোনা করেছিলাম, আমি জানি নারায়ণগঞ্জ নামটা সমস্যা, কিন্তু এখানে ভালো মানুষ আছে। নারায়ণগঞ্জে আল্লাহর উপরে বিশ্বাসী মানুষের সংখ্যা অনেক বেশি। নামটা হয়তো ওই অনেক পুরাতন নাম মনে হয়, হ্যাঁ অনেকে ওই সময় ছিল, হয়তো সেই সময় তারা এই নাম দিয়েছিল। এখানে ইসলামপন্থী মানুষ বেশি, বলেন না কেন? আর আমরা চাই ইসলাম নিয়েই বাঁচতে, ইসলাম নিয়েই মরতে। মরণে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু আমরা ইসলাম নিয়ে যদি মরতে পারি পবিত্র হয়ে, খালি মরণের বিছানায় পড়া দরকার।
সঙ্গে সঙ্গে ফেরেশতা ঝাঁকে ঝাঁকে দলে দলে আসবে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকা, মালাকুন না মালায়েকা, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন জানিয়েছেন, তুই যখন মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বি, আমি ফেরেশতা পাঠিয়ে দেব, একটা দুইটা না, ঝাঁকে ঝাঁকে দলে দলে। ওরা যে দেখবে যে তোর জীবনটা পবিত্র। তাজ্জিবিনা বলতে শুধু এই পোশাক, এই শরীর না, তোর বিশ্বাস পবিত্র, তোর ঈমান আমল, তোর কর্মজীবন, এগুলো একদম পবিত্র দেখবে। বলবে সালাম, শান্তি। উদখুলুল জান্নাহ, প্রবেশ করো এই যে আল্লাহর জান্নাতে, বিমা কুনতুম তা'মালুন, দুনিয়া যা করেছিলে তার বিনিময়ে। আল্লাহ আমাদেরকে যেন এরকম একটা অবস্থা দান করেন, বলেন আমিন। আল্লাহ পাকের এই আয়াত থেকে যে শিক্ষাটা নিয়ে এবার আমরা আরম্ভ করছি, সামনে যেন যে যায় ক্ষমতায় যেন জুলুম না করেন, করলে আপনাকে আল্লাহ এদের এত বড় 15 বছরের শিকড় যদি আল্লাহ 3.5 ঘন্টায় কেটে দিতে পারে, আপনি কোন মহারথী? আপনাকে কাটতে 3.5 ঘন্টাও লাগবে না, 1.5 ঘন্টায় যথেষ্ট। এই জন্য সাবধান হব আমরা নিজেরাও, কারো উপরে যেন জুলুম আমরা না করি। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দেখেন একেবারে কোরআন শরীফ আমরা যারা পড়ি, আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটি অক্ষরে নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছে। আলিফ দিয়ে মনে হয় আল্লাহ জানাতে চান, আলিফে আমার নবীর নাম আহমদ, প্রশংসিত। বা দিয়ে তিনি বাশির, সুসংবাদদাতা। তা দিয়ে তিনি মুত্তাকি, পরহেজগার। সা দিয়ে তিনি মুদ্দাসসির, কম্বলওয়ালা। জিম দিয়ে তিনি জামিল, সব চাইতে বেশি সুন্দর। হা দিয়ে তিনি হামিম, অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে তিনি খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। বলতে বলতে আল্লাহ ইয়াইসে টান দিয়েছেন, ইয়াসিন, হে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজনই আছে। নারায়ণগঞ্জবাসী আমি নিজে না, আপনাদেরকেও বাঁচাতে চাই। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কারো নেতৃত্ব মানেন, আপনি কিন্তু ভুল পথে আছেন। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একটাও নেই, এ একজনই। সুতরাং রাসূলুল্লাহকে যারা আদর্শ মানে তাদের পেছনে থাকবেন, এটা নামাজ রোজার মতো ফরজ। কথা বলেন না কেন? বিশ্ব নবীকে কবরের ভেতরে দেখিয়ে বলা হবে, মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল? আপনি যদি নবীর আদর্শ মতো চলতে না পারেন, আপনি বলেই ফেলবেন লা আদরি, আমি চিনি না। যখন বলবেন হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে হলে আল্লাহ যে ইয়াসিন বলে ডাক দিয়েছেন তাকে এই দুনিয়ায় মানা লাগবে। তাফসিরে কাবির যারা এখানে তাফসির পড়তে পারে জিজ্ঞাসা করেন, সিন আমি পড়েছি, সিন মানে সাজ্জাদুল আলামিন, সিন মানে সাজ্জাদুল বাশার, সিন মানে সাজ্জাদুল কাউনাইন, সিন মানে সাজ্জাদুল আম্বিয়া, সিন মানে সাজ্জাদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে এত কথা তাফসিরে লুকিয়ে আছে, যত গবেষণা করবেন তত নতুন তথ্য পাবেন। আমাদের দেশে তো কোরআনে কারীম নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রতিষ্ঠান নেই। এদেশে লালনের জীবনী গবেষণা করার ইনস্টিটিউট বানায়। কয় মন গাঁজা খেয়েছে সেইটা নিয়ে চিন্তা ভাবনা হয়, অথচ কোরআনের একটা আয়াত নিয়ে যে চিন্তা ভাবনা করবে না। আমার ভাইরা এজন্য ইয়াসিন বলে যখন আল্লাহ নিজে ডাক দিলেন, আমি আশা করব নারায়ণগঞ্জ সহ এটা যে রেকর্ড হচ্ছে, অনেকে লাইভ দিয়েছেন, সারা দুনিয়া এখন শুনছে। নারায়ণগঞ্জের এই ফতুল্লাহ হয়তো অনেকেই চেনে না, কিন্তু কোরআনের কারণে আজকে তামাম দুনিয়ায় আল্লাহ এই নামটা ছড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই সুবহান আল্লাহ ধরে রাখার জন্য এই কথাটা আপনাকে মানা লাগবে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা ইয়াসিন, তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে ছাড়া আর জীবনে আমি কাউকে মানি না। কথা বলেন ঠিক কিনা? আশা করছি আপনি কথার ইঙ্গিত বুঝেছেন। এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে 2 থাপ্পড় দিয়ে কান গরম করে দিচ্ছে।
আপনি এত সহজ ভাষায় বলার পরও বোঝেন না মানে? আমি আশা করছি আপনি মানবেন, না মানলে মাহফিল আগামীতে দেওয়ার দরকার নেই। আপনি ইয়াসিন সূরা পড়ে 10 খতম কোরআনের সওয়াব পাবেন, সব ঠিক আছে। ইয়াসিন তো মানা লাগবে। বলেন, আল্লাহ 7টা নামে বিশেষ করে নবীকে ডাক দিয়েছেন কোরআনে। ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ, আব্দুল। 7টার ভেতরে প্রথম ইয়াসিন। আপনি ইয়াসিনই মানেন না, শুধু ইয়াসিন সূরা পড়ে 10 খতম কোরআনের সওয়াব নেবেন। সওয়াব কি আল্লাহ খেলা করার জন্য দেবে? আয়াতুল কুরসি পড়লেই যেমন মরণের পরে আযাব হবে না, মরলেই জান্নাত। কিন্তু আয়াতুল কুরসির ভেতরে 10টা আল্লাহর ক্ষমতার কথা আছে। কয়টা? এই 10টা বিষয় যদি আপনি প্র্যাকটিক্যাল লাইফে মেনে নিতে পারেন, তাহলে মরলেই আপনি জান্নাত। আপনি একটাও মানেন না, তাই আপনি মরলে জান্নাত যাবেন কি করে? এর প্রথম ক্ষমতাই হচ্ছে সব কিছুর উপরে আমার আল্লাহ। আয়াতুল কুরসির প্রথম শিক্ষা এটা, সব কিছুর উপরে কে? এটা বোঝাতে গিয়ে পুরা কোরআনে 903 জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে ঘোষণা দিয়েছে সবকিছুর উপরে যে আল্লাহ। যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা। এভাবে 903 জায়গায় আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট। সেই কথাটা আজ বাংলাদেশে অনেকেই বোঝার পরও না বুঝের মতো থাকে। ক্ষমতার উৎস জনগণ, কথা বলেন আপনারা, নাউজুবিল্লাহি মিন যালিক। ক্ষমতার উৎস কে? বলেন। এই বিশ্বাসটা এখনো অনেকের ভেতরে নেই, অথচ সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে। না ভাই, আপনি কিন্তু মুশরিক। আপনি যাই মনে করেন, খারাপ ভাবেন আর ভালো ভাবেন, ডাইরেক্ট বলছি, যারা ক্ষমতার উৎস মনে করেন জনগণ, তারা মুশরিক। কারণ শিরিক করছেন। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। এদেশে আছে কিনা বলেন এবার? আছে মানে আমরাই। যাদের এরকম বিশ্বাস আছে এক্ষণে পাল্টান, যে না, ক্ষমতার উৎস আমি জনগণকে বিশ্বাস করি না। ক্ষমতার উৎস কে? আরো জোরে। এইটাই বাংলাদেশ জামাত ইসলামী মানত না, যে ক্ষমতার উৎস জনগণ, এটা ওরা মানত না। এই কারণে ওদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল জালেমরা। আপনি যদি মনে করেন ব্যক্তিগত কোনো কারণে, না, এই একটা কারণ। শেষ পর্যন্ত না পেরে মানে নিষিদ্ধ পর্যন্ত করেছিল, যে না, তোদের নিষিদ্ধ করে দিলাম। ওরা মানে ক্ষমতার উৎস আমার আল্লাহ। ওরা কোরআন পড়ে হাদিস পড়ে তো মানে, নাকি বানিয়ে বানিয়ে? আপনি শেষে আল্লাহর গায়েও হাত দিলেন, যে না, ওইটাও ব্যান্ড করে দিলাম। 5 দিনের মাথায় আল্লাহ আপনাকে নিষেধ করে দিয়েছে। এবার মেন খেলা সামলান। এখন পরিচয় দেবেন, কুকুরের মতো মানুষ পিটাবে। আপনি তো জামাত ইসলামের গায়ে হাত দেননি, আপনি হাত দিয়েছেন কার গায়ে? বলেন। এখনো পর্যন্ত যাদের বিশ্বাস আছে যে না, ক্ষমতায় জনগণ দিতে পারে, এক্ষণে পাল্টাতে হবে, না তো আপনি মরে গেলে আপনি মুশরিক, আপনার জানাজা পড়েও কোনো লাভ হবে না। এত সহজ ভাষায় বলার পরেও যদি কেউ বলেন না, আমি এখনো বুঝি নাই, তো ওরে আমি কি বুখারী শরীফ, কোরআন শরীফ দিতে হবে? কি শরীফ লাগবে? বাকারি শরীফ। আশা করছি আপনি বুঝেছেন আর আপনি মেনেও নেবেন। আমাদের আজকের আলোচনা করার জন্য আমরা বসেছি সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত থেকে। এর আগের আয়াত পরের আয়াতের সাথে মিলালে যেটা পাওয়া যায়, 3টা পাপের শাস্তি আল্লাহ ডবল করে দেবে। কয়টা? খুব ভালো করে কোরআন শুনবেন, আপনাকে আজকের আয়াতই হয়তো পাল্টিয়ে দিতে পারে। 3টা অপরাধের শাস্তির বর্ণনা দিতে দিতে আল্লাহ এবার আমাদেরটা শুরু করেছেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। 1 নম্বরে যারা আল্লাহকে ডাকে, পাশাপাশি অন্য কাউকে ডাকে। এই বাংলাদেশে এটা বেশি। কি কথা বলেন এটা? আল্লাহকে ডাকার পাশাপাশি কেল্লা বাবা, ফাতে বাবা, শালি বাবা, দয়াল বাবা, পাগলা বাবা বলে যারা ডাকছেন, এগুলাই কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি একটু বেশি, আর এটা ধাস লেগেছে এই নারায়ণগঞ্জে। জীবনে এই কাজ করবেন না, ডবল শাস্তি পাবেন। বলেন যে না, তাহিরের মতো এত বড় হুজুর, তারা হুজুর কে বলছে? হ্যাঁ, ওদের শয়তানের ভাই, ওটা দুনিয়ায় সবাই জানে, এমনকি শয়তানও জানে। শয়তানও জানে যেটা আমার ভাই।
কারণ যা করে মানুষকে ইসলামের নাম নিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে যাচ্ছে, নিজে একা যাবেন আরো আপনাকে নিয়ে যাবে। আপনি যেতে চান, আপনি দলিল খণ্ডন করেন তো, এটা আলেম যারা বসে আছে বলেন আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে ডবল। সুতরাং ও যদি ডবল শাস্তির অধিকারী হয় হোক, পরে দরকার হয় 4 ডবল দেবো আমরা, কিন্তু নিজেরা ওর সাথে যাব। রেকর্ড হচ্ছে বলে বলছি, সারা পৃথিবীর মানুষ শোনেন, আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, এমনকি রাসূলুল্লাহর নামেও জিকির জায়েজ নেই। যারা জিকির করেন ইয়া রাসূলুল্লাহ না, জায়েজ নেই। আপনি জিকির করবেন শুধু আল্লাহর নামে, আর রাসূলের নামে হবে দরুদ। এই কথা বলেন না কেন? জেলখানে আমার উপরতলা একজন থাকতো, তাহাজ্জুদ সময় উঠে দেখতাম ও জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি গো? এই যে শাহিন চৌধুরী নায়ক ছিল না একজন, এখন তো সে নায়ক নায়িকার নাম বললেও সমস্যা, একবার রশ্মিকার নাম বললে মুসিবতে আছে। এই শাহিন চৌধুরী হত্যা মামলার আসামি মামুন, আমার সাথে ছিল ইমন মামুন, নাম শোনেননি? ওনার প্রায় 25 বছর আছে। এই লোকটা দেখতাম এই রাত 2টা 3টা নিয়ে উঠে আমরা দাঁড়ায় তাহাজ্জুদে 1.5 পারা 2 পারা পড়ি, আর ও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। কি গো এত আওয়াজ করেন আপনি, আর কিসের জিকির করেন? বলছে আমজাবা জিকির করছে রাসূলুল্লাহর ইশকে। হ্যাঁ, মামুন সাহেব ছিল, মামুনুল হক, আমরা 2 জন ডাক দিয়ে বললাম না, এই জিকির করা যায়। আপনি আজকে থেকে রাসূলুল্লাহর নাম না, জিকির করবেন আল্লাহর যে নামগুলো আছে ওইগুলো দিয়ে। আপনি বলেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া কারিম ইয়া সাত্তার, কথা বলছেন না কেন? আপনি রাসূলের নামে জিকির না করে দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুখস্থ করে দিলাম যে এইটা পড়বেন, আর জিকির করবেন মনে চাইলে কার নামে? বলেন বলেন। সে 25টা বছর জেলখানায় আছে, পরিবর্তন হয়ে গেল, আর আপনার কি হয়েছে? ও তাহিরি যা বলবে তাই দলিল। আরে হুজুর কি ঘাস কাটছে না? হ্যাঁ, জিজ্ঞাসা করেন তো সভাপতি, আজকে যিনি জিজ্ঞাসা করেন আলেম মানুষ, জিজ্ঞাসা করেন যে আল্লাহ বাদে কারণ আমি জিকির করা জায়েজ থাকলে আমি এখনই শুরু করবো এই কাল্লা বাবা ফতে বাবা। এটা একটা গেল, যারা করছেন সাবধান, ও জাহান্নামে যাচ্ছে, যাক, ওর সাথে যাওয়া যাবে না, আপনার ডবল শাস্তি হবে। 2 নাম্বারটা তো বাংলাদেশের সাথে একেবারে খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাবে। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে তাদের শাস্তি ডবল হবে। 2024 সালের 5 আগস্টের এই জুলাই আগস্টের বিপ্লবে বলেন তো 2732 জন মানুষ আপনি হত্যা করলেন, একটারও কোনো দলিল আছে কি? আদালত কর্তৃক প্রমাণিত কোন রায় আছে যাদেরকে মেরে ফেলো? কেন মারলেন আপনি? নিজের অবৈধ ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখতে। এটা আপনি শুরু করেছিলেন সে 8 সাল থেকে। বিডিআর হত্যা করেছেন, শাপলা চত্বরে হুজুরদেরকে হত্যা করেছেন, এরপরে এখন ছাত্র ছাত্রীদেরকে মারলেন। একটারও কোনো প্রমাণ নেই। আপনি যে মারবেন এই প্রমাণ আমার হাতে নেই, আপনি জোর করে মারলেন। সুতরাং আমরা কোরআন হাদিস পড়ে দেখতে পাচ্ছি যে আপনি জাহান্নামে শুধু যাবেন না, আপনি ডবল জাহান্নামী। কারণ এই যে তাদের শাস্তি হবে কিয়ামতে ডবল। তাদেরকে অপমানজনক অবস্থায় আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। অনেকের ধারণা যে ফরিদউদ্দিন মাসুদ, মাওলানা রুহুল আমিন, এরকম হুজুর যা ছিল আশপাশে, এরা ফতোয়া দিত, যা করছেন করেন, অসুবিধা নেই, কালেমা তো পড়েছেন। আরে ওরা না টাকা খেয়ে ফতোয়া দিয়েছে, আসল ফতোয়া এবার শোনেন। আমায়াকুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। সূরা নিসার 93 নম্বর আয়াত। কোন মানুষ যদি ইচ্ছা করে কোন মুমিন হত্যা করে, মুতাআম্মিদান আছে, আর আপনি যা করেছেন 8 সাল থেকে 24 সাল সব ইচ্ছা করে। আমি তো নিজে দেখেছি সব ইচ্ছা করে। আমিও নিজেও 10 দিন ছিলাম ওই মাটির নিচে, আমি বাস্তবতা বুঝি, আমি দেখেছি মানুষকে কি করে নিয়েছি। আপনি মারতেন, মানুষ হত্যা করার পর আবার নিজেকে বাহাদুর মনে করে যে হুজুর অমককে কিন্তু মেরে দিয়েছি।
যারা মানুষ এভাবে হত্যা করে আল্লাহ পাক বলেন প্রথম শাস্তি আমি তাদের দেব, 1 নম্বরে ফাজাজাউ জাহান্নাম, তার পুরস্কার হচ্ছে জাহান্নাম। এতটুকু আল্লাহ শেষ করেননি, 2 নম্বরে খালিদান ফিহা, চিরকাল থাকবে। যারা আজ মনে করেন মানুষ হত্যা করার পরও আমি 2 দিন পরে আবার জাহান্নাম থেকে বের হয়ে আসব, এটা খ্রিস্টানদের ধারণা। অকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা, খ্রিস্টানরা বলতো জাহান্নামে আল্লাহ দেবে না, যদিও দেয় বেশি দিন রাখবে না, কয়েকদিন পরে বের করে নিয়ে আসবে। সুতরাং এই ধারণা এতদিন যারা লালন করছেন যে যা করেছি অসুবিধা নেই, মানুষ মারলাম আর গরু মারলাম তাতে কি, জাহান্নামে আল্লাহ যদি দেয় ও 2-1 দিন পরে বের হয়ে আসবো, এ ধারণা কাদের? খ্রিস্টানদের। বলেন না কেন? এইটা আপনার ভেতরে ছিল এতদিন, এই জন্য আপনি এভাবে মানুষ মেরেছেন। তাছাড়া যদি জানতেন যে একটা মানুষকে বিনা কারণে কেউ যদি হত্যা করে কত বড় অপরাধ হয় এটা জানেন। হাদিস নবীজি বলেন একটা মানুষ যদি কেউ মেরে ফেলে, আল্লাহ পাক তামাম দুনিয়ার সব জিন আর মানুষকে মেরে ফেলতে 1 সেকেন্ডও ভাববে না। এত দাম একটা মানুষের আল্লাহর কাছে। আর আপনি বিনা কারণে ভাবে মারলেন মানুষগুলো। 1 নম্বরের শাস্তি আপনার জাহান্নাম, 2 নম্বরে চিরকাল থাকবেন। আগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রেগে থাকবে আপনার প্রতি। ওয়ালা আনাহু, লানত দেবে আপনার প্রতি। ওয়া'আদ্দালাহু আযাবান আযীমা, আল্লাহ বলেন অপমানজনক শাস্তি আপনার জন্য আল্লাহ রেডি করে রেখেছে। সুতরাং যারাই মানুষ হত্যার সাথে জড়িত, আপনি কিন্তু কপাল নষ্ট করে ফেলেছেন। কে আপনাকে কি বুঝ দিয়েছে আমি জানি না, যে না জাহান্নামে যদি যান আল্লাহ বের করে দেবে, ধারণা ঠিক না আপনার জন্য। কালেমা পড়লে জান্নাতে যাবেন, আবার ঠিক আছে, তো কালেমা তো ঠিক থাকা লাগবে। আপনার তো কালেমা ঠিক নেই। যেই লোকটা বলতে পারে মা দুর্গা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলের বরকত হয়েছে, ওর কালেমা আছে, ওর কালেমা তো শেষ। আপনি জানেন দেন রোজা রাখলে রোজা ভেঙে যায় এই কারণে, এই জন্য আপনি করেন না। হজ করলে এই কারণে হজ ভেঙে যায়, এই জন্য ওর কাছে যান না। অজু করলে অজুও ভেঙে যায় 7টা কারণে, এই জন্য ওর কাছে যান না। নামাজে দাঁড়িয়েছেন 19টা কারণে নামাজ ভেঙে যায়, এই জন্য নামাজ ভেঙে যায় না যায়, এই জন্য সতর্ক আছেন। আপনার ঈমানও যে ভেঙে যায় আপনি তো জানেনই না। ঈমান ভেঙে যায় 10 কারণে। কয় কারণ? বলেন। এই 10 নাম্বার কারণের ভেতরে একটা কারণ আছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করলে ঈমান ভেঙে যায়। এটা কালেমার পড়া বিরুদ্ধের কথা, আর এইটাই আপনি বিশ্বাস করেছেন। এই জন্যই তো বললেন যে মা দুর্গা এবার গজে চড়ে এসেছিল, এই জন্য ফসলের বরকত হয়েছে। আপনার কালেমা কিসের কালেমা আপনার? সুতরাং কালেমা পড়ে ওই লোকটা বেঈমান। কালেমা তো সে আব্দুল্লাহ বিন উবাইও পড়তো। এই কথা বলে না কেন? সে যদি কালেমা পড়েও জাহান্নামে যায়, আর আপনি কালেমা পড়ে এই কাজগুলো করেও জান্নাতে যাবেন, আল্লাহ একটা অবিচার করবে নাকি? এই জন্য আপনাকে আমি সঠিকটা বলছি। এই সময় তো ভুয়া কথা বাদ দেন, এই সমস্ত আন্দাজে কথা বলে আপনাকে এতদিন পার করেছে। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার, সূরা জুমারের 20 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন আমি বিচার ফায়সালা করে যাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, হে নবী আপনি কি পারবেন তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে? আফা আনতা, হরফে ইস্তেফাম, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন যে আপনি পারবেন। এই যে আনতা সরাসরি দিয়েছেন, আপনি কি পারবেন ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে? তার মানে আপনিও পারবেন না। তো নবী যদি না পারে, হামজার বাবার খবর আছে? বলেন কোন কারণে ধান্দায় আছে যে মানুষ মেরেও আমি জান্নাতে যাব? আল্লাহ বলছেন তুই জাহান্নামে তো যাবি, খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে থাকবি। কতদিন? ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম দিয়েছেন আল্লাহ। ও জাহান্নাম থেকে বের হতে চাইবে, আল্লাহ বলে বের হতে পারবে না, ওরে আমি ফিরিয়ে দেব, আবার চিরস্থায়ীভাবে থাকা লাগবে। এজন্য আগামীতে যে যাই করেন মানুষ হত্যার সাথে জড়াবেন না। আমি আশা করছি কি বলতে চাই আপনি বুঝেছেন। কথা বলেন না কেন? আমরা অহংকার করব না, মানুষের উপরে জুলুম করব না, আর মানুষ হত্যার সাথে জড়িত হব না।
এগুলো করলে আল্লাহ নিজে ডাইরেক্ট অ্যাকশন নেবে। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করে এই মানুষগুলোর শাস্তি হবে ডবল। অথচ জেনা এখন অনেকের কাছে সহজ হয়ে গেছে। এই যে সমকামিতার মাধ্যমে, এটা জেনা না জেনার চাইতেও নিকৃষ্ট। এই কথা বলেন না কেন? আপনি এখনো জর্ডানে যান, যে দেখবেন একটা পাথর তৈরি করা আছে, তৈরি না, ওটা হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী। ওটা লূত নবীর স্ত্রীকে আল্লাহ পাথর বানিয়ে রেখে দিয়েছে কিয়ামত পর্যন্ত নিদর্শন। কারণ ওই মহিলা নিজে জেনা করতো না, নিজে সমকামিতা করতো না, কিন্তু সমকামী যারা তাদের সাপোর্ট করতো। এই কথা বলছেন না কেন? সূরা আরাফের 83 নম্বর আয়াতের দলিল আছে। বাংলাদেশে আজ যারা নিজেরা বলেন যে না আমরা তো ওর ধারে কাছে নেই, আমরা ওগুলো মানি না, কিন্তু আপনি তলে তলে সমকামিতা সাপোর্ট করেন, এরকম মানুষ নেই? নাই তো এটা আসছে কি করে? কুষ্টিয়াতে কয়েকদিন আগে 2 জন মেয়ে এক জায়গায় হয়ে বলছে আমরা বিয়ে করব, যদি আমাদের বিয়ে না দেন আমরা 2 জনই মরে যাব। আরে ভাই, আপনারা 2 জন মহিলা 2 জন যদি বিয়ে করেন তা আমরা কি ঘাস কাটছি? আমাদের কোনো কাজ নেই? আমরা কি কলা গাছ? আল্লাহর পুরা সিস্টেম আপনি পাল্টিয়ে ফেলছেন। সমকামিতা এটা যে কত বড় নিকৃষ্ট জঘন্য কাজ আল্লাহর কাছে। লোক নবীর স্ত্রীকে পর্যন্ত আল্লাহ পাথর বানিয়ে রেখে দিয়েছে কিয়ামত পর্যন্ত। অথচ সে মহিলা কিন্তু এই কাজ করেনি, তার চরিত্রও খারাপ ছিল না। খালি চরিত্রহীন যারা সমকামিতা করতো তাদের সাপোর্ট করতো। তাদের সাপোর্ট করার কারণে যদি আল্লাহ নবীর স্ত্রী পাথর বানিয়ে দেয়। আজ বাংলাদেশে এগুলো যারা গোপনে করছেন, বিভিন্ন সংগঠনের নাম দিয়ে মনে করছেন আমরা কিছু জানি না, না? 13টা সংগঠন কাজ করছে গোপনে, 13টা। এ দেশকে আজ আমার মনে হয় ডেড সি বানাবে ওরা। যেমন জর্ডানে আছে এই সমকামী করার কারণে ডেড সি বানিয়ে দিয়েছে, মৃত সাগর। এই বাংলাদেশকে মৃত সাগর বানাতে আল্লাহর বেশি সময় লাগবে না। শুধু কক্সবাজারের পানি, এই সাগরের পানি শুধু 50 হাত উপর হয়ে চলে আসবে এদিকে। এই দেশটা ডুবে যেতে কয় ঘন্টা লাগবে বলেন? এই 3টা শাস্তির কথা বলতে বলতে আল্লাহ পাক এবার বলেন তাদের জন্য এই শাস্তিগুলো হবে না। কারা? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা সত্যি তাওবা করবে, ঈমান আনার পরে আমলে সালেহ করবে। তাওবা কি, ঈমান কি, আমলে সালেহ কি, এই শব্দগুলো আমরা জন্মের পর থেকে শুনেছি। একজন আজানের জবাব দিয়ে দেন, একজন দিলেই হবে। এই শব্দগুলো আমরা অনেক দিন পর্যন্ত শুনেছি, কিন্তু আধুনিক ভাবের ব্যাখ্যা শোনা লাগবে আজ। তাওবাটা আসলে কি? ওই যে ওসি সাহেব তওবা করেছিল জেলখানায়, যে বলছিল আমারে ওর তওবা হয়েছে, বলেন? তাওবা তো হবে তার কাছে, অপরাধ করেছেন যার কাছে। তাহলে বাংলাদেশে 15.5 বছরে যার কাছে অপরাধ করেছেন, যার ক্ষতি করেছেন, তার কাছে যে স্বীকার করবেন তার ক্ষতিপূরণ দেবেন। কথা বলছেন না কেন? আপনার কারণে নারায়ণগঞ্জে অনেকে ব্যবসা করতে পারে নাই, অনেকে চাকরি পায় নাই, অনেকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জেলে ভরে রেখেছেন 10 বছর 5 বছর। কথা বলেন না কেন? কাউকে গুম করেছেন, খুন করেছেন, আয়না ঘরে পর্যন্ত রেখে দিয়েছেন। তাহলে এর সাথে যারা জড়িত ছিল এরা যদি বলে আস্তাগফিরুল্লাহ, এই মানুষগুলোর কি হবে? আরে ভাই, আমার নিজেরটাই তো হবে না। আমি 3 বছর বিনা কারণে জেলে ছিলাম। আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে টপ টু বটম যারা জড়িত, 1 টাকা আমি ক্ষমা করব না। আগে আমার টাকা ফেরত দেন, এরপরে ক্ষমা। সেদিন মামলার আয়ু আমারে কল দিয়েছিল, বলছে হুজুর মাফ করে দিয়েন। মাফ করে দিয়েছে, আগে ওই 32 লাখ টাকা ফেরত দেন। আমাকে ধরার পরে বেকার আমার বাবার কাছ থেকে টাকা নিয়েছেন। আগে টাকাগুলো ফেরত দেবেন, এরপরে বলবেন আস্তাগফিরুল্লাহ, জান মাফ করে দিলাম। আমি একা না, এদেশে হাজারো হাজার জীবন নষ্ট করে দিয়েছেন এইভাবে। কারো ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করেছেন, কারো চাকরি উপরে উঠতে যাবে আপনি উঠতে দেননি, দলীয় পরিচয়। এই কথা বলছেন না কেন? কত মানুষকে তার উপরের চেয়ারে উঠতে দেননি, খালি দলীয় পরিচয় পেছনে আছে। এই কারণে এই জুলুম নাকি এই জেলায় হয়নি? হয়েছে, মানে এই জেলায় আরো বেশি। আল্লাহর ওলি 70 রাকাত তাহাজ্জুদ, ভাই তাহাজ্জুদ 12 রাকাত মাত্র।
70 রাকাত ইয়ার কি মারা জায়গা পান ইসলাম নিয়ে? দাঁত ফেলে ফেলা দরকার। ইসলাম নিয়ে ভণ্ডা। হয়তো তুমি বলতো 12 রাকাত, তাও তো মানতাম। 70 রাকাত মানে পড়েই না, ফরজ নামাজ পড়ে না, 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। ওই যে জেলখানায় ওই লোকের মতো, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। না, যারা অন্যায় করেছেন মানুষের উপরে, আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন আর তওবা কবুল হয়ে যাবে, অত পাগল না। যার কাছে অপরাধ স্বীকার হবে তার কাছে। আপনি যদি বর কাছে অপরাধ করে থাকেন, বর কাছে যে স্বীকার করবেন যে খোকার বাবা আমার ভুল হয়ে গেছে, কোনো লজ্জা নেই। স্বীকার করলে কোনো লজ্জা নেই। অনেকে মনে হ্যাঁ আমি বর কাছে ছোট হব। আরে ভাই, বর কাছে ছোট হবো মানে সমস্যা হয়ে গেলে এমন জায়গায় দাঁড়াবে, শেষে তওবা করেও ঘুরে আসবে না। এক লোক শীতের সময় বর সাথে গন্ডগোল করে আর কাছে যায় না, এই বাইরে বিভিন্ন খড়কুটায় আগুন লাগিয়ে তাপ নেয়। একদিন আগুন লেগে গেছে ওর লুঙ্গিতে। বউ তো কথা বলে না যে না আমার প্রেস্টিজ নষ্ট হবে, পুড়িয়ে যায়, যাক। জালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে যেই কায়দায় আগুন লেগেছে, আর ও তো আগুন ওইভাবে। কি করি, কথা বলছি না, 2 দিন হয়ে গেল, 3 দিন চলছে। এখন যদি আমি কথা বলি তাহলে আমি ছোট হয়ে যাব, ও পুড়িয়ে যায়, যাক। আবার চিন্তা করে আল্লাহ যদি সব পুড়িয়ে যায় আমার আবার কি হবে? তখন জালানা দিকে মুখ অন্যদিকে ঘুরিয়ে বলছে আমি কারো সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। কি গো, তাকিয়ে দেখে আগুন, তাড়াতাড়ি আগুন লিভিয়ে বলছে আল্লাহ তওবা করছি, আজকে থেকে জীবনে আর বর সাথে কোনোদিন কথা বন্ধ করবো না, এক্ষুনি পুড়িয়ে দিতাম। এই জন্য স্ত্রীর কাছে যদি দোষ করে থাকেন যে কোনো কায়দায়, যারা এই যে বরযাত্রী গিয়েছেন স্ত্রীর বাবার বাড়িতে, জায়েজ হয়নি, কারণ বরযাত্রী ইসলামে জায়েজ নেই, ওলিমা করা জায়েজ আছে। বরযাত্রী গিয়েছেন কারা কারা হাত তোলেন তো? ওই এলাকায় কি বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, যাক বেশি মানুষ নেই বরযাত্রী। ওলিমা করেছেন কারা কারা হাত তোলেন? বিয়ে করেছেন আপনি? ও ঠিক আছে, বাচ্চা আছে, আপনি মনে করেন বাচ্চা মানুষ। তার মানে ওলিমা করেছে এই হুজুর শুধু না? আমিও হাত তুলতে পারিনি, কারণ আমারও 7 জন সাথে ছিল। ওই সময় আমি জানতাম না ভাই, তখন বিশ্ববিদ্যালয়ে কেবল ফার্স্ট ইয়ারে। কিন্তু এখন আমি আর মানে এই বিবাহের ক্ষেত্রে বিশেষ করে এই ওলিমার পক্ষে আছি। রাসূল যেটা করেছিলেন, আমি এই বরযাত্রীর পক্ষে আর নেই, কারণ আমার 3টা মেয়ে, আমার মেয়ে বিয়ে দেওয়া লাগবে। কথা বুঝতেছেন? আমার বাঁচা লাগবে না। না ভাই, হাসির খোরাকি দেয়নি আমাদেরকে। এই যে এই কাজটা যারা করছে, এটা একটা অন্যায় করেছেন আপনি শ্বশুরের সাথে, বুঝে হোক আর না বুঝে হোক। আজকে থেকে আর কোনদিন বরযাত্রী যাবেন? বলেন, অলিমা করবেন। অলিমা কি মেয়ের বাড়ি হয় না ছেলের বাড়ি? হ্যাঁ, মেয়েরা সব আল্লাহ বাঁচিয়ে দিন। এই তো কষ্ট করে 18, 20 বছর, 25 বছর ওর পেছনে শ্রম দিয়ে দিয়ে আপনার হাতে তুলে দিচ্ছে, এই তো কত না। কথা বলে না কেন? ওই মেয়েটা কোনদিন ওর মা আর ওর বাবার কোনো উপকার করবে? কিচ্ছু না, সারা জীবন আপনাকে উপকার দেবে। এরপরেও তারে 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ টাকা খরচ করাবেন, এটা একটা জুলুম। আর জুলুম করলে আসামি কার জানো? বলেন বলেন। এই জন্য যার কাছে যে অপরাধ করেছেন, আমি আমার শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেব, কোনো অসুবিধা নেই, কারণ ক্ষমা চাইতে তো টাকা লাগছে না। যদি উনি বলে যে না 7 জন নিয়ে এসেছিলেন, টাকা দেন, অন্তত এক একজনের 500 টাকা করে হলেও যা লাগে আমি এখন টাকা দিয়ে মাপ চেয়ে নেব। যারা 200, 500, 1000 মানুষ খাওয়িয়েছেন তারা টাকা ফেরত দেবেন, এরপরে মাপ চাবেন। তাও বা আমরা না বুঝে আন্দাজে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হবে, ওইটাই। 2 নম্বরে যারা ঈমান আনবে তাওবা করার পরে, ঈমান কি? ঈমানের 4টা সংজ্ঞা আছে এবং 120টা ধারা আছে। এরপরে ওয়া আমিলা সলিহা, যারা নেক কাজ করবে। নেক কাজ কি? আমরা মনে করি শুধু নামাজ পড়া নেক কাজ না। নেক কাজ সলেহ মানে যোগ্য। সলেহ মানে কি? আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। আজ আমরা যে যে জায়গায় যেতে চাই ওই জায়গায় যাওয়ার যোগ্যতা আমাদের নেই, এই জন্য আল্লাহ ইসলামও আমাদের হাতে দেয় না। আজ এই দেশের ডিসি, এসপি, টিওনো হতে হলে বিসিএস ক্যাডার হওয়া লাগে, আমাদের যোগ্যতা আছে। সুতরাং এই যোগ্যতায় যারা এগিয়ে যাচ্ছে তাদের সাহায্য করেন। আর আমি যা জানি বাংলাদেশে এই যোগ্যতা এখন স্বয়ং সম্পূর্ণ আছে বাংলাদেশ জামাত ইসলামী। কথা বলেন না কেন?
এরা ডিসি হতে পারবে, এসপি হতে পারবে, ওসি হতে পারবে, টিওনো হতে পারবে, আদালতে বিচারক হতে পারবে, কারণ এদের এই যোগ্যতাগুলো আছে। হ্যাঁ, যার যে যোগ্যতা আছে, যারা মক্তব চালাতে পারেন মক্তব চালাবে, কোন কাজ দুনিয়ায় ছোট না। যে যে অঙ্গনে আছেন ওইটাই তার কাছে বড় কাজ। সুতরাং যে যে জায়গায় আছে আমরা এগিয়ে দেই, আমরা পেছন দিয়ে টান মারি, তো এই জন্যই তো উল্টাপাল্টা হয়ে যায়। জমিনে আমরা না থেকে মনে করি জমিনে কাজ আমাদের না, আমাদের কাজ শুধু খানকায়, মসজিদে, মাদ্রাসায়। জমিনটা ফাঁকা পেয়েছে জালেমরা 180 মাইল বেগে চালাচ্ছে। আল্লাহ বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। আর খলিফা এখন সব দরবারে। কথা বলছে না কেন? কোন দরবারে নারায়ণগঞ্জের দরবার নেই? ওই দরবারের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা। আরে শয়তান, তো দরবারে পাঠিয়েছে খলিফা, খলিফা পাঠিয়েছে আল্লাহ জমিনে। তুই জমিনে নেই, এই জন্যই তো জমিন এখন জালেমদের দখলে। আমরা আর সামনে জালেমদের দখলে জমিন দিতে চাই না। কথা বলেন না কেন? এই জমিন চালাবে আল্লাহর খলিফারা। ফাউলাইকা, আল্লাহ জানে এই হাত দিয়ে দেখাচ্ছে, এই যে এই মানুষগুলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের একটা গুনাহ আর বাকি থাকবে না যদি এই তিনটা শর্ত মানতে পারে, তাওবা, ঈমান আর আমলে সালেহ। আল্লাহ বলেন ওদের পেছনের সব অপরাধ মাফ করে আমি সবগুলো নেকি বানিয়ে দেব। আকান আল্লাহু গফুরুর রহিম। আমরা নামাজ সামনে আর 2-3 মিনিট আছে, এজন্য আজকের মতো শেষ করছি। আগামীতে কোন জায়গায় নিয়ে আসলে আপনারা রাতের বেলা নেবেন, সাংগঠনিক মাধ্যমে নিয়ে আসলে একটু ভালো হয়। জেলা আমির আছে, জেলা সেক্রেটারি আছে, থানা আমির আছে, থানা সেক্রেটারি আছে।